রেকর্ড অন করি। আচ্ছা, তো প্রথম ম্যাথটা দেখো, প্রথম ম্যাথটা শুরু করার আগে আমি তোমাদের কাছে একটা জিনিস জিজ্ঞাসা করব। তোমাদের কি মনে আছে এই জিনিসটার মানে কি? মনে আছে? আমি কিন্তু বারবার বলছিলাম এই টার্মটা কিন্তু প্রচুর আসছে। পাই বাই 4। পাই বাই 4, একদম ঠিক। তাহলে এটার অ্যান্সার কত বলো? পাই বাই 4 যদি পুরাটা যদি পাই বাই 1, ঠিক আছে? এই যে ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন। তার মানে এই যে দেখো, যে ব্যক্তি এইটা তোমার হাতে করবে, যেরকম করে হাতে করবে, তার ম্যাথটা কিন্তু হবে। এই জিনিসটা যে হাতে করবে তার ম্যাথটা কিন্তু হবে, ঠিক আছে? যেমন ধরো 1/3, 1/2, তারপর 1 - 1/3, 1/2। এটা হাতে যখন করবে তার কিন্তু ম্যাথটা হবে, কিন্তু টাইম কিন্তু লাগবে। আর তুমি কিন্তু আগের থেকেই জানো এই ম্যাথটা, এইটুকু কিন্তু আমরা অনেকগুলা ম্যাথের মধ্যেই পাইছিলাম যে এইটুকুর ভ্যালু হলো পাই বাই 4। যে একজন কিন্তু অলরেডি বলেও দিছিল যে এটা এইটুকুর মানে মানে হলো পাই বাই 4, মানে একজনের মনেও আছে এই জিনিসটা। সুতরাং দেখো যে এই জিনিসটা যদি তুমি মনে রাখতে পারো তাহলে কিন্তু আমার অ্যান্সারটা একদমই প্রথমেই একদম মানে চোখ বন্ধ করে আমি বেড়ে যাবো, ঠিক আছে? আমার কিন্তু টাইম লাগবে না, ঠিক আছে? 1 সেকেন্ড বা 2 সেকেন্ড টাইম লাগবে জাস্ট, ঠিক আছে? আচ্ছা, পরের ম্যাথটা দেখো। এই পরের ম্যাথে এখানে কি করতে হবে? এখানে আমার অবশ্যই সূত্র অ্যাপ্লাই করতেই হবে। দেখো এখানে সূত্র অ্যাপ্লাই করি, সিম্পল সূত্র। ঠিক আছে, এই তো। তো এখন তাহলে কি করবা দেখো, এখানে এই অংশটুকু ক্যালকুলেশন করি। দেখো 3 4 7 28, 28 25, আর 4 3 7 21 25, তাই না? তাহলে কি হবে? এটাও কি পাই বাই 4 আসছে। পাই বাই 4। এই তো, এটা হলো আমার রেজাল্ট, পাই বাই 4। আচ্ছা, তো এরপরে এটাও কি, এটাও সেম ভাবে আমরা কি করব? সেম ভাবে আমরা ইয়া করে নিব, মনে করো তোমার ওই সূত্রটা অ্যাপ্লাই করে নিব। সূত্রটা অ্যাপ্লাই করলেই আমাদের ম্যাথটা হয়ে যাবে। দেখো একটু সূত্রটা অ্যাপ্লাই করি। দেখো tan ইনভার্স 6 প্লাস 7/5, 1 - 6 × 7/5, এইটা। তো তাহলে কি হবে? 5 6 30, 37, আর 5 - 6 7 42। তাহলে কত হয়? 42 থেকে তোমার ইয়া কত হবে? এটা হবে না? কত হবে? 5 6 30, -36। আচ্ছা -36, -36 হলে তো হয় না? হয়? এই কোশ্চেনের মধ্যে গড়বড় আছে। বুঝি নাই ভাইয়া 6 হবে না তো 5 হবে। 5 হবে, 5 - 42। কোথায়? 5 হবে ভাইয়া। ও আচ্ছা, 6 সরি এর সরি, জায়গায় নিচের 5 লাইনে ভাই, হবে। নিচে ঠিক 5 আছে মাইনাস। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তো তাহলে এখানে কি হচ্ছে আমার? তার 37ই হচ্ছে না? একটা 37 আর একটা কি -37, তাই না? এটাই হচ্ছে না? হ্যাঁ, এইটাই হইতেছে। আচ্ছা, কি তো ভাইয়া? এখন তার মানে কি -1, আলটিমেটলি -1। ঠিক আছে, তো tan ইনভার্স যদি -1 হয় তাহলে সেটা কোন কোয়াড্রেন্টে যাচ্ছে? সেকেন্ড কোয়াড্রেন্টে না? মানে তুমি এটা রেজাল্ট কিন্তু এটা বলতে পারো, এটা একটা বলতে পারো, কিন্তু এটা কিন্তু অপশনে নাই। তাহলে তোমার কি বলতে হবে? পাই -45, এটা বলতে হবে। তার মানে কি 3 এটা কি বুঝছো? সবাই ক্লিয়ারলি বুঝছো? আমি জিনিসটা বলতেছি কি, এখানে ধরো tan এর ভ্যালু এইখানে পজিটিভ আর এইখানে পজিটিভ, ঠিক আছে? কিন্তু এখানে tan এর ভ্যালুটা নেগেটিভ আছে। তার মানে এইখানে হবে অথবা এইখানে হবে, ঠিক আছে? সূক্ষ্ম কোণটা হলো 45, সূক্ষ্ম কোণটা 45, ঠিক আছে? সূক্ষ্ম কোণটা এই যে এই অংশটুকু 45। তাহলে অ্যাঙ্গেল কোনটা? এটা হবে অথবা কি এই অ্যাঙ্গেলটা। এই কারণে পাই থেকে মাইনাস করা হয়েছে। বুঝতে পেরেছো এটা সবাই? জি ভাই, বুঝতে পেরেছি। ওকে, আচ্ছা আচ্ছা। এরপরে পরের কোশ্চেনটা একটু সবাই খেয়াল করো, যে পরের কোশ্চেনটা কি হবে। পরের কোশ্চেনে তোমার কি আছে দেখো তো। tan ইনভার্স 1, tan ইনভার্স 1/2, tan ইনভার্স 1/3, এইটুকুর মানে কি? পাই বাই 4। পাই বাই 4। এইটুকুর মানে কি? পাই বাই 4। তার মানে অ্যান্সার কি? পাই বাই 2। শেষ। টাইম লাগছে। তার মানে তোমার এই জিনিসটা কিন্তু জানাটা বেশ কার্যকর হইতেছে না ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষার ক্ষেত্রে? জি হ্যাঁ, রিপিট হইতেছে বারবার। এই জিনিসটা কিন্তু জানাটা কার্যকর হইতেছে।
আমরা যখন চ্যাপ্টারের ম্যাথ করছি তখনও কিন্তু এই জিনিসটা বারবার বেশ কয়েকবার আসছিল কিনা? জি ভাই আসছে। জি ভাইয়া। আচ্ছা, এটা কিন্তু বারবার আসছিল। আচ্ছা, এইবার পরেরটা দেখো, এটা tan ইনভার্স 1, tan ইনভার্স 2 আর tan ইনভার্স কি 3, 1 2 3। আচ্ছা, এখানে দেখো, এখানে তো জিরো হওয়ার কোনো প্রশ্ন নাই। জিরো হওয়ার কোনো প্রশ্ন আছে, কারণ এখানে তিনটাই তো পজিটিভ, ঠিক আছে? যেহেতু পজিটিভ তার মানে তো জিরো হবে না, তার মানে জিরো বাদ, ঠিক আছে? তার মানে বাকিগুলা হওয়ার সম্ভাবনা আছে। তো এখন আমি যেটা দেখবো সেটা হলো এই দুইটা আমি হিসাব করবো, এই দুইটা জাস্ট দেখি আসলে কি হয়। tan ইনভার্স 2 প্লাস 3 1 মাইনাস tan inverse -1 tan ইনভার্স -1, তার মানে কি হবে? মাইনাস, ও আচ্ছা, এটা তো জিরো হইতেছে, এটুকুর ভ্যালু তো নেগেটিভ আসতেছে ইয়া করলে, tan ইনভার্স -5/4, তাই না? এটা তো এটা তোমার কি হয়? এটা তোমার tan ইনভার্স -1 হয়, তাই না? tan ইনভার্স -1 হয়। দেখি এটা রেজাল্ট তোমার একটা না আরো বেশি কি? আল্লাহ, দাঁড়াও, এখানে কিছু কাহিনী আছে। এটার অ্যান্সার জিরো হবে না, এটার অ্যান্সার জিরো তোমার হবে না, ঠিক আছে? এটার অ্যান্সার তোমার জিরো হবে না। এখানে কিছু কাহিনী আছে, এখানে কাহিনী আছে। হ্যাঁ, এখানে একটা কাহিনী আছে, দেখো এটা খুবই কনসেপচুয়াল একটা কোশ্চেন। দেখো, প্রথম কথা হলো যে তুমি এইটুকু বুঝছো কিনা? এইটুকুর মানে যে -5/4, এটুকু বুঝছো? আচ্ছা, মানে দাঁড়াও, -5/4 না বলে এইটুকু বলি, tan ইনভার্স -1 এটুকু বুঝছো কিনা? এই যে এটা সমান tan ইনভার্স 2 প্লাস tan ইনভার্স 3, এটুকু মানে এটা বুঝছো? এইটুকু? জি ভাইয়া। আচ্ছা, তো এখন এইটার মানে কখনোই -π/4 লেখা যাবে না। এটার মানে লেখা যাবে না। কেন লেখা যাবে না? এটা কি কেউ কি বলতে পারবা? মুখ কেন লেখা প্রমাণ যাবে না? হিসাবে যদি মুখ প্রমাণটা ধরি, না, সেটা তো আছে। এটা তো তোমার tan এর মুখ্য মান কতটুকু? tan এর মুখ্য মান, না মুখ্য মান -5/2 এইখানে আমি তোমার এই ব্যাখ্যাটা আমি তোমাকে বলতেছি, এটা কেন মাইনাস হবে না। প্রথম কথা হলো কি, এইটা মাইনাস না, এইটা পজিটিভ, বুঝছো আমার কথা? এটা পজিটিভ, তুমি ক্যালকুলেটরে বসায় দেখো, এটা পজিটিভ। তাছাড়াও এখানে তো মাইনাসের কোনো কিছু নাই, ঠিক আছে? tan ইনভার্সের ভিতরে যাই থাকুক, tan ইনভার্স ভিতরে এখানে যাই থাকুক, এটা যদি পজিটিভ হয়, tan ইনভার্সের ভিতরে যদি যাই থাকুক, এটা যদি পজিটিভ হয় তাহলে সেটা ফার্স্ট কোয়াড্রেন্টেই হয়, ঠিক আছে? আচ্ছা, সাধারণত আর কি। তো এখন এইটা তোমার কখনোই নেগেটিভ হবে না, এটা পজিটিভ হবে। আর এইটাও তো পজিটিভ, একই কারণে এটাও তো পজিটিভ। তো এই দুইটা পজিটিভের যোগফল তো আরেকটা তৃতীয়টা পজিটিভ হবে, তাই না? এই দুইটা যদি পজিটিভ হয়, এটা আর এটা যদি পজিটিভ হয়, তাহলে তো 3 নাম্বারটাও পজিটিভ, মানে দুইটার যোগফল তো পজিটিভই হবে, ঠিক আছে? তো আমি এখানে তো নেগেটিভ লিখতে পারবো না, আমার এটা লিখতে হবে, π-π/4 লিখতে হবে, এটা লিখতে হবে। বুঝছো আমার কথাটা সবাই? জি ভাই। ঠিক আছে, কারণ এইটা তো পজিটিভ, এটাও তো পজিটিভ। তো এখন যদি যোগ করো তাহলে তো tan ইনভার্স -1 হইলো, ঠিক আছে? কিন্তু তো এখন আমার এই দুইটার যোগফল তো কখনো নেগেটিভ না, মানে এটাও পজিটিভ, এটাও আলাদা করে পজিটিভ, তার মানে এদের যোগফল তো অবশ্যই পজিটিভ হবে। তো তার মানে আমি এটা লিখতে পারবো না, কারণ এটা তো নেগেটিভ। এই কারণে আমার কি লিখতে হবে? সেকেন্ড কোয়াড্রেন্টে নিতে হবে, π-π/4, ঠিক আছে? এটা যেহেতু পজিটিভ, এটা ফার্স্ট কোয়াড্রেন্টে আমি নিয়ে নিছি, এটা ফার্স্ট কোয়াড্রেন্টে নিয়ে নিছি। বুঝতে পেরেছো? জি ভাই বুঝতে পেরেছি ভাই। আচ্ছা, তাহলে আমার এইটুকুর ভ্যালু যদি তোমার জাস্ট এইটুকুর ভ্যালু তোমার যদি এটা হয়, আর tan ইনভার্স 1 এর ভ্যালু কত? π/4। তার মানে এইটুকু আর এইটুকু যদি যোগ করো তাহলে অ্যান্সার কত হবে? জাস্ট পাই, তাই না? বুঝছো? জি ভাই। হ্যাঁ, ভাইয়া। এইটুকুর মানে হলো কি, এইটুকুর মানে হলো এইটুকু, আর তোমার এই tan ইনভার্স 1 মানে কি? এটা। তার মানে আমার অ্যান্সার এই জিরো তো কখনোই হবে না, অ্যান্সার হবে যেটা জাস্ট পাই, ঠিক আছে? এই তো। আচ্ছা, এরপরেরটা কি? tan ইনভার্স 1/7, tan ইনভার্স 1/8, tan ইনভার্স 1/18, ঠিক আছে? তো এইটার অ্যান্সার কিভাবে হয়? দেখো, প্রথম কথা হলো এই কোশ্চেন, এই অ্যান্সারটা হবে না, এটা হবে না, এটাও হবে না। কেন হবে না বলো? এটাও হবে না, এটাও হবে না, কেন? tan x y z এর সূত্রটা এটা তো বলতেছে সেই কারণে। অসম্ভব।
এইটা হবে না, কারণ এইখানে দেখো cos ইনভার্স 3 দেওয়া আছে। cos ইনভার্স কোনোদিন 3 হয়? ভাই cos আর না sin এর ভাইয়া। অনুপাত না কখনো ভাইয়া। 3 হতে পারে না। হ্যাঁ, sin ইনভার্স 3 দিছে, এটা কি কোনোদিন হবে? হবে না তো। তার মানে তোমার কি অপশন কয়টা কমে গেল? দুইটা হয়েছে। দুইটা কমে গেছে। ঠিক আছে, তো এরপরে তোমার এখানে কি আছে? এটা মানে কি? এটা মানে হলো তোমার tan ইনভার্স 3, আর এটা মানে হলো তোমার কি? tan ইনভার্স 1/3, তাই না? বলো তো দেখি, তাই কিনা? জি ভাইয়া। আচ্ছা, এখন একটা কথা কি জানো, সাধারণত যেটা হয়, আমি হিসাবটা করব, হিসাবটা করার পরে আমি তোমাকে জিনিসটা, আচ্ছা হিসাবটাকে করে নেই, এটার হিসাবটা করে নেই। ঠিক আছে, আসলে সাধারণত একটা কথা কি জানো, যে তোমার এই যে সাইনের ক্ষেত্রে অ্যাঙ্গেল যত বাড়ে অনুপাত তত কি হয়, বড় হয় না? এখানে থিটাটা ছিল, সাইনের ক্ষেত্রে অ্যাঙ্গেল যত বাড়বে এই জি অনুপাতটা ভাইয়া। বড় হবে না, জানো এটা? আর কজের ক্ষেত্রে অ্যাঙ্গেল যত বাড়বে এই যে অনুপাতটা এটা তত ছোট হবে, এটা জানো? যেমন ধরো সাইন ইনভার্স 0 এর ভ্যালু হলো 1, আবার তারপরে তুমি যখন 30 দিবা তখন কি হবে, √3/2। 60 যখন দিবা তখন হবে হাফ, আবার যখন 90 দিবা তখন হবে 0। ঠিক আছে, যেমন ধরো যেরকম হচ্ছে 1, তারপরে কি হচ্ছে √3/2, আর এটা কি হচ্ছে হাফ, তারপরে কি হচ্ছে 0 হচ্ছে। এটা মানে কি 1, এটা মানে কি 0.86, এটা মানে কি 0.5, এটা মানে কি 0। তার মানে কি এদিকে দেখো কি কমতেছে না? এটা 0-এর জন্য, এটা তোমার 30-এর জন্য, এটা 60-এর জন্য, এটা 0-এর জন্য, তাই না? এরকম হচ্ছে না? কম কি আসলে এটা 90-এর জন্য। মানে কজের ক্ষেত্রে অ্যাঙ্গেল যত বড় হবে আমার অনুপাতটা কি হবে, তত ছোট হবে, সূক্ষ্মকোণ মানে 90-এর ভিতরে, 90-এর ভিতরে থাকাকালীন। ঠিক আছে, ট্যানের ক্ষেত্রে সাইনের ক্ষেত্রে কি, সাইনের ক্ষেত্রে জিনিসটা উল্টা, মানে যত কোণ বড় হবে অ্যাঙ্গেলটা তত বড় হতে থাকবে 90-এর ভিতরে আর কি, 0 থেকে 90-এর ভিতরের কথা বলতেছে। ঠিক আছে, তো ট্যানের ক্ষেত্রেও একই কাহিনী, ট্যানের ক্ষেত্রে তোমার অ্যাঙ্গেলটা যত বড় হবে, ঠিক আছে, অ্যাঙ্গেল যত বড় হবে তত তোমার এই যে এই ভ্যালুটা বড় হতে থাকবে, বুঝছো? ট্যানের ক্ষেত্রে অ্যাঙ্গেলটা যত বড় হবে তোমার এই ভ্যালুটাও কি হবে, তত বড় হতে থাকবে না? হবে? জি ভাই। বুঝছো বুঝছো আমার কথা? তো এখন তুমি একটু খেয়াল করে দাঁড়াও, এটার অ্যান্সারটা আমি দেখে নিই কত হয়। tan ইনভার্স 1/7 প্লাস tan ইনভার্স 1/8 প্লাস tan ইনভার্স 1/18, আর cot 3 না, tan ইনভার্স 1/3 1/3 1/3 1/3 18, তো কত হচ্ছে 18। তাহলে এখানে কাহিনীটা করে ঘটলো 15, এইটুকুর ভ্যালু 8, tan ইনভার্স 1/18, 8 15, 18 টা অনেক ছোট, tan ইনভার্স 3 tan ইনভার্স 3 টা তো অনেক বড়। আচ্ছা, তো এখন দেখো তোমার অ্যানসারটা কি, এইটা আর এইটা। ঠিক আছে, এই কনসেপ্টটা একটু মাথায় রাখো যে ট্যানের অ্যাঙ্গেল যত 90-এর ভিতরে আর কি, 0 থেকে 90-এর কথা বলতেছি, কিন্তু 0 থেকে 90-এর ভিতরে যত মনে করো যে যত বাড়তে থাকবে, এইটুকুর মধ্যে যত বাড়তে থাকবে আমার এই যে এই অনুপাতটার মান তত বাড়তে থাকবে, এটা সবাই মাথায় রেখো। ঠিক আছে, আচ্ছা, তো এটা আমাদের পরবর্তীতে বেশ কয়েকটা ম্যাথে কাজে লাগবে। আচ্ছা, যাই হোক, তো এখন আমাদের এই ম্যাথের অ্যান্সার কি কি হতে পারে? এই ম্যাথের অ্যান্সার হতে পারে দুইটা, আমি দুইটা ক্যান্সেল আউট করে দিচ্ছি, আর দুইটা অ্যান্সার রেজাল্ট হতে পারে। একটা হতে পারে কি এইটা, আর একটা হতে পারে এইটা। আচ্ছা, তোমরা আমাকে একটা কথা বলো তো দেখি, তোমরা আমাকে একটা কথা বলো যে tan ইনভার্স 1 এর ভ্যালু কত? বলো। 45 ডিগ্রি। 5/4 tan ইনভার্স 1 এর ভ্যালু কত? 45 ডিগ্রি। তাহলে tan ইনভার্স 3 এর ভ্যালু কি 45 এর চেয়ে ছোট হবে নাকি বড় হবে? বড় হবে। বড় হওয়ার কথা না? বড় হওয়ার কথা। আর ক্যালকুলেটর দেখে ইয়া করো, দেখো এটা অলমোস্ট তোমার 71 ডিগ্রি এরকম কিছু। ঠিক আছে, tan ইনভার্স 3 এর ভ্যালু বেশ বড়। ঠিক আছে, tan ইনভার্স 3 এর ভ্যালু বেশ বড়। তো তুমি এখন এইখানে তিনটা কি সূত্র তুমি অ্যাপ্লাই করবা? তিনটা সূত্র অ্যাপ্লাই করবা, তিনটা, মানে তিনটার যে একটা সূত্র আছে tan এর, ওইটা কি অ্যাপ্লাই করবা? ওইটা কি অ্যাপ্লাই করা উচিত? মানে এটার তো ভ্যালু চাইছে তোমার কাছে।
তুমি প্রথমে কি করবা, দুইটার ভ্যালুটা দিয়ে দেখবা, দুইটা দিয়ে দেখি কি হয়, প্রথমে এটা ভাইয়া, দেখবা। ভগ্নাংশ থাকলে তিনটার সূত্র ইউজ করলে জটিল হয়ে যায়। হ্যাঁ, জটিল হয়ে যায় কিন্তু 1/7 প্লাস 1/8 দুইটারটা করতেছে আর কি। 1/7 তাহলে কি হইলো দেখো তো। ভাইয়া এটাও কি উপরের মতো হয়ে যায় না, মানে একটা কম একটা বেশি, tan ইনভার্স 1/3 প্লাস হ্যাঁ, tan ইনভার্স দেখতেছি হাফের দাঁড়াও। মতো। দেখতেছি দাঁড়াও। 18 কত 7 17 8 56 55 এটা হয় না দেখো তো। 8 16 15 কাটাকাটি করলে কত হয়, 3 5 15 আর 11 এটা না, tan inverse 3/11 3/11 ঠিক আছে। 3/11 হয় তোমার জাস্ট এইটুকু যোগ করলে, দাঁড়াও দেখাই, জাস্ট এইটুকু যোগ করলে তুমি কি পাচ্ছ, এটা পাচ্ছ tan inverse 3/11। এইটা কি, এইটুকু কি একের থেকে অনেক কম না? জি ভাইয়া। আচ্ছা, তো আমাকে বলো ইন্ডিভিজুয়ালি যে এই অংশটুকু আরো ছোট না, আরো ছোট না, 1/7 1/8 এর থেকে আরো ছোট না? জি ভাইয়া আরো ছোট। তাহলে আমাকে বলো তো দেখি, এই জায়গা থেকে অনুমান করে বলো তো দেখি এই দুটার মধ্যে অ্যান্সার কোনটা হবে? tan inverse 1/3 tan inverse 1/3 tan inverse 1/3 হওয়ার কিছু কথা, কিন্তু যেমন ধরো তোমার এইটুকু তো আছে, এরপরে কি tan inverse, এর সাথে তোমার তো এটা যোগ করা লাগবে না 1/18। তো এইটা তো নিজেই তোমার 45 ডিগ্রি থেকে অনেক ছোট, এটা নিজেই 45 ডিগ্রি থেকে অনেক ছোট, এইটাও বেশ ছোট, ঠিক আছে। তো এই দুইটার যোগ করলে এটা তো বিশাল জিনিস, ঠিক আছে। এটা 71 ডিগ্রির মতো হয়ে যাবে। তুমি tan inverse 3 tan inverse 1 মানে তো 1, এটা যত বাড়ছে তার মানে তো বিশাল হয়েছে, ঠিক আছে। তার মানে এই দুইটার যোগফল তো তোমার এটা হওয়ার সম্ভাবনা বেশি, তাই না? জি ভাইয়া। ঠিক আছে, এইভাবে অ্যাজিউম করে করতে পারো, অথবা তোমার যদি মন চায় এইখানেও সূত্রটা ফেলাই দিতে পারো, দেখো tan inverse 1/3 হবে বোধহয়। এখানে যদি তুমি ইয়া করো, তোমার 3/11 প্লাস 1/18 1 মাইনাস 3 ইন্টু 11/8, ঠিক আছে। দেখো হিসাবটা জটিল, তোমার 18 11 ইন্টু 18, এটা কিন্তু কোনোভাবেই ক্যালকুলেটর ছাড়া করা যাবে না। 3 ইন্টু 18, ঠিক আছে, এটা ওই অ্যাজাম্পশন করে করতে হবে, বুঝছো আমার কথা? এটা ক্যালকুলেটর ছাড়া ভাইয়া কিন্তু ক্যালকুলেটর থাকলে তো হ্যাঁ এত কাহিনী করার দরকারই নেই। না, ক্যালকুলেটর ক্যালকুলেটর করে থাকলে দিলে তো হয়ে গেল। হ্যাঁ, ক্যালকুলেটর এটা কিন্তু এই কারণে অ্যাজাম্পশন করতে হবে যে আসলে কি হবে, ঠিক আছে। এটা কিন্তু এইভাবে তোমার ইয়া করে, এটা ক্যালকুলেটর করলে কিন্তু তোমার বিশাল বড় হয়ে যাবে। ঢাকা ইউনিভার্সিটি থেকে আগে ক্যালকুলেটর ইউজ করতে দিত। না না, ঢাকা ইউনিভার্সিটিতে কখনোই বোধহয় ক্যালকুলেটর নিতে দিত না। আচ্ছা, তো তাহলে তুমি এইভাবে সিদ্ধান্ত নিবা যে এইটুকুর মানে হলো তোমার 45 ডিগ্রির চেয়ে ছোট, এইটুকুর মানে হলো 45 ডিগ্রির চেয়ে ছোট, আর এটা তো আরো ছোট কোণ, ঠিক আছে। 18 1/18 এটা তো আরো ছোট কোণ, ঠিক আছে। এই দুইটার গুণফল এত বড় তো কখনোই হবে না, তখন তার মানে এটা হতে পারে, এরকম আর কি। আচ্ছা, বুঝছো এটা কি বুঝতে পারছো আমি কিভাবে চিন্তা করছি? জি ভাইয়া। আচ্ছা, তো এরপরে তোমার হলো কি, এরপরে হলো 47 নাম্বারটা। 47 নাম্বারটা কি, সাইন ইনভার্স 4/5 আর সাথে কি এটা বলে এটাকে, আচ্ছা সাইন ইনভার্স আমি টেনে কনভার্ট করতে চাইছি, একবারে টেনে কনভার্ট করবো। ও আচ্ছা, তার আগে দেখো আমি কিছু অপশন গুলা ছোট করি, দেখো এই অপশনটা কি কখনো পসিবল? না ভাইয়া। না ভাইয়া এটা কি কখনো পসিবল? না ভাইয়া। না। আচ্ছা, দেখো তো তোমার এটা মানে কি, এটা মানে হলো তোমার সাইন ইনভার্স 4/5, তাই না? সাইন ইনভার্স 4/5 মানে কি, tan ইনভার্স tan inverse 4/3 4/3 প্লাস, এরপরে cos ইনভার্স 3/√2 মানে কি, যাই থাকুক cos ইনভার্স যাই থাকুক রাখলাম, কারণ আমি রেজাল্ট কিন্তু এইখানেই পেয়ে গেছি। দেখো এখানে আমি কি ট্রিক্সটা খাটাই, তুমি জাস্ট দেখো। আমাকে বলো এইটুকু এইখানে জাস্ট এইখানে খেয়াল করো, এইটা কি একের থেকে বড় কিনা, এই সংখ্যাটা? জি ভাইয়া তার মানে এটা যদি একের থেকে বড় হয় তাহলে এই পুরো অ্যাঙ্গেলটা কি 45 ডিগ্রির চেয়ে বড় না? জি ভাইয়া। জি ভাইয়া 45 জি প্লাস। ভাইয়া। তো এখন 45 এর সাথে আমি এইটা কি আরো যোগ করছি না, সামথিং আরো কিছু যোগ করছি, মানে 45 প্লাস তো এইটুকুই তো 45 প্লাস, এটুকু তো 45 প্লাস, তাই না? এই পুরো অ্যাঙ্গেলটাই তো 45 প্লাস না? বুঝছো কি কাহিনীটা? জি জি ভাইয়া ভাইয়া। আর এই 45 প্লাসের সাথে আমি আরো কিছু যোগ করছি, তার মানে কি এটা বেশ বড় হয়ে গেছে না? জি ভাইয়া। আর এইটা বলো এটা কি 45 প্লাস নাকি 45 প্লাস না?
বা 45 এর চেয়ে ছোট কিনা? ছোট ভাইয়া। তার মানে এটা যদি 45 এর ছোট হয় তাহলে একমাত্র এইটাই তো থাকতেছে যেটা 45 এর চেয়ে বড়, এটাই অ্যান্সার তাহলে। বুঝছো আমার কথা? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, আমি কি হিসাব করছি এখানে কোনো কিছু? না ভাইয়া। আচ্ছা, সুন্দর। ওকে, পরেরটা পরেরটা দেখো, এই জায়গাটাতে এটা একটু করো। দেখো এটা কি কট মানে কি, কট ইনভার্স মানে কি tan ইনভার্স হাফ, tan ইনভার্স 1/3 প্লাস sin ইনভার্স 1/5 মানে কি, এখানে 1, এখানে √5, এখানে কত, অবশ্যই 2, তার মানে কি tan ইনভার্স হাফ। এটুকু মানে কি π/4 পাই বাই, তাহলে আমার এইটুকু মানে কি π/4। π/4 এর সাথে 4 যদি গুণ করি তাহলে অ্যান্সার কত? পাই। 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 ওকে, পাই। বুঝছো? তার মানে আমার এই জিনিসটা জানাটা কি খুব গুরুত্বপূর্ণ না? জি ভাইয়া, দ্রুত করা হইতেছে। হ্যাঁ, এটা কিন্তু দ্রুত করা হয়। এখানে কিন্তু তুমি যে করতেছো এটা কিন্তু তুমি পারতেছো। আর যে ব্যক্তি এখানে যে সূত্রটা অ্যাপ্লাই করবে, এখানে যে সূত্রটা অ্যাপ্লাই করবে তারও কিন্তু ম্যাথটা হবে, কিন্তু তার কিন্তু টাইমটা চলে যাবে। ভুল বললাম? এই সূত্রটা যে ইউজ করবে তারও কিন্তু ম্যাথটা হবে, কিন্তু তার কিন্তু টাইমটা চলে যাবে। তোমার কিন্তু এই জিনিসটা জানা থাকার জন্য তোমার কিন্তু টাইমটা যাচ্ছে না। বুঝছো আমার কথা? জি ভাইয়া, অন্য টাইমে অন্য জায়গায় টাইম দিতে পারবো তাহলে। হ্যাঁ, অন্য জায়গায় টাইমটা দিতে পারবে। আচ্ছা, তো দেখো পরের ম্যাথ গুলো বেশ সহজ। দেখো এটা রাজশাহী ইউনিভার্সিটিতে, ইসলামিক ইউনিভার্সিটিতে, চট্টগ্রাম ইউনিভার্সিটিতে আসছে। এটার ভ্যালু কত বলো? এটা শুধু π/2। π/2 2 5/2। সেম পরেরটা, এটার অ্যান্সার কত? π/2 π/2 ভাইয়া এটা। 5/2। π/2 হ্যাঁ, তো এইটুকুর মানে কি? π/2 ভাইয়া। π/2 0 তো উত্তর হবে। 0 হ্যাঁ, কজের সাথে π/2 থাকলে ফাইনালি কি হয়? 0 ভাইয়া। 0। এই যে অ্যান্সার। বুঝতে পেরেছো? তাহলে ইজিলি করা যাবে না এগুলা? জি ভাইয়া, জি এগুলো হবে। ভাইয়া। আচ্ছা, এরপরে ভাই এটা কি কিতাবউদ্দিন স্যারের বইয়ের ম্যাথ গুলা? না, এইটা হলো অ্যাডমিশনের কোশ্চেন গুলো, আমি যে স্যারের বই থেকে নিচ্ছি এগুলা। তোমার ওই রূপন্তী কেতাবুদ্দিন স্যারের বইও আছে, কিন্তু রূপন্তীতে বেশ ভালো করে এই এমসিকিউ গুলা বুঝাই দিচ্ছে দেখলাম। ওকে, এরপরে এই জায়গাতে আসছি, দেখতেছো তো সবাই? জি ভাইয়া, দেখতেছি। দেখো এটা হলো ঢাকা ইউনিভার্সিটির 98-99 বছর বয়স, অনেক আগের। ঠিক আছে, 98-99 এর। তো এখন আমাকে বলো তো দেখি এইটুকুর মানে কি? π/2 ভাইয়া। π/2 আচ্ছা, π/2 এর সাথে যখন তুমি 2 গুণ করছো তখন কত হয়েছে? পাই পাই হয়ে পাই। গেছে, মানে 0 আচ্ছা, ডিগ্রি। sin π মানে কি? 1 0 sin 0 π মানে 0, তার মানে এর ভ্যালু কি? 0। 0 এই তো, শেষ। ঠিক আছে। আচ্ছা, এরপরে হলো দেখো, এরপরে এই ম্যাথটা বেশ ইন্টারেস্টিং একটা ম্যাথ। এই ম্যাথের আমি শর্টকাট দেখাইছিলাম আমার যতটুকু মনে হয়। জি এটা ভাই। আচ্ছা, এখানে আছে কি sec স্কয়ার আর এখানে আছে tan, তাই না? যে আমি কোশ্চেনটাকে লিখি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। sec স্কয়ার tan ইনভার্স 2, তারপরে কি আছে প্লাস cosec স্কয়ার cot ইনভার্স 3, এটা। আচ্ছা, আমাকে বলো sec থেকে tan এ কিভাবে যায় বলো তো দেখি। sec থেকে tan এ কিভাবে যায়? 1 plus tan square মানে 1 1 plus প্লাস 1 tan plus স্কয়ার, 10 square তার মানে কি 1 1 plus plus 2 square 2 স্কয়ার, শেষ, প্লাস এই যে square। cosec থেকে cot এ কিভাবে যায়? cosec থেকে cot এ 1 plus cot 1 square 1 প্লাস plus cot cot স্কয়ার, t square 1 প্লাস cot স্কয়ার, t square মানে 15 হয়ে যায়। 3 স্কয়ার। এই তো, তার মানে কি হলো 4 9, 9 এর একে 10 আর 4 এর একে 5, 15, শেষ। এই তো, এখানে 15 অ্যান্সার, গ নাম্বার। আচ্ছা, পরেরটা। tan inverse লিখে নিবে cot inverse কে। হ্যাঁ, cot কে আমরা tan এ করে নিই। দেখো এখানে তোমার আছে হলো কি sec স্কয়ার, এটাকে তুমি বানাচ্ছ হলো tan 1/3 বানাইলা, প্লাস তারপর আছে cosec স্কয়ার, এটাকে তুমি cot বানাইলা 1/2, কারণ কি cosec এর সাথে cot এর সম্পর্ক আছে একটা। তো sec স্কয়ার কে tan এ কনভার্ট করলে কি হয়? 1 প্লাস sec স্কয়ার কে যদি আমি tan এ করতে চাই 1 প্লাস tan, তাই না? হ্যাঁ, মানে এইটুকুরে মানে পুরোটা tan এ কনভার্ট করব আমি, 1 প্লাস tan স্কয়ার, তার মানে কি 1/3 হোল স্কয়ার হোল স্কয়ার প্লাস এই যে cot
কট হ্যাঁ আচ্ছা আমি একটু বোধহয় উল্টা বলতেছিলাম, এই টেন এই যে টেন দিয়া সেক কে প্রকাশ করতে হবে, এই টেন দিয়া ভিতরেরটা দিয়া বাইরেরটাকে প্রকাশ করতে হবে, বুঝছো? এই টেন যেটা আছে টেন টেন কে দিয়া যদি সেক কে আমি প্রকাশ করতে চাই তাহলে কি হবে 1 প্লাস টেন স্কোয়ার। এই তাহলে কি হলো টেন কে দিয়া সেক কে প্রকাশ করলাম, ঠিক আছে? এই সেক কে প্রকাশ করলাম কাকে দিয়া? টেন কে দিয়া 1 প্লাস 10। এখানেও কট দিয়া কোসেক কে প্রকাশ করতে হবে, তার মানে কি কোসেক মানে কি? কোসেক কে প্রকাশ করতে হবে কট দিয়া 1 প্লাস কট। এই তো তাহলে 1 প্লাস কট স্কয়ার, কট স্কয়ার মানে কি যে 1/2 স্কয়ার। তাহলে হলো কি 85/36। হ্যাঁ 2/1/9 1/4, ঠিক আছে? তাহলে এইটুকু হবে তোমার তোমার এখন তোমার সুন্দর করে গুছাই নিবা তাহলে হয়ে যাবে। এটা কত 4 নং 36 ভাইয়া না? এই নিয়মটা তো 85/36 তাই না? হ্যাঁ বুঝি নাই বলো। এই রুলসটা সিকিউতে হবে তাই না? হ্যাঁ সিকিউ তো করতে পারবা, সিকিউ তো করার আগে যেভাবে একটু লিখে নিবা, এভাবে লিখে নিবা, আমি দেখাইছিলাম বোধহয়, এভাবে লিখে নিবা যে সেক স্কয়ার মানে সূত্র বসায় নিয়ে কমন নিব হ্যাঁ। ওটা। 1 প্লাস এই যে সেক স্কয়ার কে কমন সেক স্কয়ারের সূত্র নিছে, এটা কি সেক স্কয়ার এটুকু হলো থিটা, মনে মনে চিন্তা করে এটা থিটা, সেক স্কয়ার থিটা মানে কি 1 প্লাস tan inverse 1/3 tan স্কয়ার থিটা, 1 plus tan স্কয়ার থিটা প্লাস এই যে কোসেক এটুকু চিন্তা করে নিবা থিটা, তার মানে কি 1 প্লাস cos স্কয়ার থিটা, ঠিক আছে? এই যে স্কয়ারটা তো কি এরকম না, হোল ব্র্যাকেট দেওয়া যাবে, জি ভাইয়া হ্যাঁ পুরোটাই। তাহলে tan tan কাটা, তাহলে হলো কি 1 প্লাস এই যে 1/3 স্কয়ার, এরকম করে জিনিসটা আসছে। আমি এই লাইনটা এমসিকিউ ক্ষেত্রে লিখি নাই আর কি, ঠিক আছে? 1 প্লাস 1/2 স্কয়ার, এই হলো কাহিনী। তাহলে এটা হলো, তো এটা আমাকে বলো তো দেখি এটা কি হবে পরেরটা 55 নাম্বারটা। √3 হবে। √3 হ্যাঁ তো তোমার এটা কি সাইন মানে কি? সাইন মানে হইলো সাইন ইনভার্স মানে কি 1/2, এটা যদি 1 হয় এটা যদি 2 হয় তাই না, এটা যদি এটা কি হবে 4 - 1 মানে কি √3, তার মানে tan কটের ক্ষেত্রে কি হবে এটা উপরে হবে এটা নিচে হবে, √3/1 √3। এইটা বুঝছো এটা নাকি মাথার উপর গেছে সবাই? আচ্ছা পরেরটা দেখো, পরেরটা দেখলে জিনিসটা আরো একটু ক্লিয়ার হয়ে যাবে। দেখো আর সাইন ইনভার্স x আছে, সাইন ইনভার্স x মানে কি x এইখানে 1 এখানে, আর এটা কি 1 - x স্কয়ার, √1 - x²। এটাকে কটে কনভার্ট করলে কি হবে? √1 - x² divided by x। হ্যাঁ 1 - x স্কয়ার বাই x, এই তো এটা হবে কটের জন্য। তাহলে এই যে প্রথমটা, ঠিক আছে? আচ্ছা এরপরে দেখো যে এইখানে যে কথাটা বলছে যে এখানে আর্ক একটা কথা বলছে, আর্ক বলছে না? ইনভার্স বা আর্ক আর্ক মানে ইনভার্স। হলো ইনভার্স, হ্যাঁ আর্ক মানে হলো ইনভার্স। দেখো এখানে কি বলছে আর্ক tan মানে tan ইনভার্স, তারপরে কি একটা সেকেন্ড ব্র্যাকেট, তারপরে সাইন, তারপরে কি আর্ক cos, তার মানে কি cos ইনভার্স, তারপরে কি √3 √2 √3, ঠিক আছে? এটা হলো তোমার কি অ্যাঙ্গেল, ঠিক আছে? তাহলে এটা কি হবে বলো, কি হবে? প্রথমে cos ইনভার্স আছে তুমি এটা নাও, এটা হলো √2 এটা হলো √3, তার মানে এটা কত হবে 1 হবে না? জি ভাই 1 1 হবে। তো এটা সাইনের জন্য কি হবে তাহলে এইটুকু, এটা যদি সাইনে এটাকে যদি সাইনে কনভার্ট করতে চাও তাহলে কি হবে? 1/3 সাইন ইনভার্স করলে সাইন ইনভার্স 1/√3 1/√3, তাহলে সাইন সাইন কাটা, তাহলে 1/√3 ফাইনালে থেকে গেল। 1/√3 মানে কি 30 ডিগ্রি, 30 ডিগ্রি মানে কি π/6, এই তো এটা, ঠিক আছে? আচ্ছা বাচ্চারা এইটা বলো তো দেখি, দেখো এটা কতবার এর আসছে, নিশ্চয়ই তাই না? বুঝি না। এর নিশ্চয়ই এগুলা প্রশ্নের চিপাই করতে হবে তাই না? হ্যাঁ হ্যাঁ প্রশ্ন চিপাই চিপাই করতে হবে। দেখো এই যে এটা হলো রুয়েট রাজশাহী ইউনিভার্সিটিতে আসছে কতবার, খুলনা ইউনিভার্সিটি, জগন্নাথ ইউনিভার্সিটি, তারপরে চট্টগ্রাম ইউনিভার্সিটি, এটার অ্যান্সার কি হবে বলো? x x sin cos ও tan cot হ্যাঁ বাইরে যদি থাকে আর ভিতরে ওইটা হ্যাঁ সূত্রটা এইটারটা cosine tan, এইটাও ভাই x এটা বাইরে cos আর sin আছে। হ্যাঁ ঠিক আছে। দেখো এটা কিন্তু তুমি যদি এটা না জানতা তাহলে কি তোমার ত্রিভুজ ত্রিভুজ কইরা কইরা করা লাগতো না বলো? জি ভাই। তো তাহলে কিন্তু তোমার অনেক টাইম চলে যেত, ঠিক ওই আছে? একটাই করতে হইতো আর করা লাগতো না। হ্যাঁ বেশ টাইম কিন্তু চলে যেত। আচ্ছা পরেরটা, পরেরটা কি সাইন আর কি 2 সাইন ইনভার্স, এটা কিভাবে করবা বলো?
সাইনাস আর কি আছে 2 সাইনকে টেনে কনভার্ট করে তারপরে না sin দেখো inverse। এটার জন্য তুমি একটু সূত্রটা জানা দরকার তোমার। দেখো 2 sin ইনভার্স, ঠিক আছে? তোমরা কি এটা জানো না? এটুকু সূত্র আমি বলছিলাম না, মনে আছে কিনা আমি জানি না। sin 2 sin সাইন ইনভার্স থিটা সূত্র সূত্র না? 2 sin ইনভার্সের সূত্র কি? sin 2 sin ইনভার্স 2x root over 1 minus x স্কয়ার। এটার মানে হলো এটা। এটার প্রমাণও দেখাইছিলাম। তার মানে sin ইনভার্স কাটা, তাহলে থাকলো এইটুকু, ঠিক আছে? এটার আরেকটা ওয়ে তুমি বাইর করতে পারবা, আমাকে বাইর করে দিতে পারবা আরেকটা ওয়ে। ধরো তুমি এটা জানো না, এই সূত্র তোমার মনে নাই, তখন কি করবা তুমি? বলো। নেই ভাঙাই নিব। আচ্ছা, আরেকটা ওয়ে দেখাবো। জি ভাইয়া। আচ্ছা, তুমি সূত্রটা জানো না, ধরো তোমার মনে নাই সূত্রটা, মানে তোমার কোশ্চেনটা তো এটা না, এটা কি কোশ্চেন না? জি ভাই, সাইন 2 থিটা সূত্র পড়াবো? দেখো কিচ্ছু না, এই যে x মানে 1 ধরে নাও, x মানে 1, তার মানে এটুক মানে কি? sin ইনভার্স 1, sin ইনভার্স 1 মানে কি? পাই বাই 2, পাই বাই 2 sin ইনভার্স, হ্যাঁ পাই বাই 2। তো 2 2 কাটা, তাহলে কি থাকলো? sin পাই এর ভ্যালু কত? 0। sin পাই ভ্যালু 0, তাই না? 0 কিনা? জি ভাইয়া। জি ভাইয়া। জিরো তো ভাই। এখন আমাকে বলো 0 কোথায় কোথায় হয়? এইখানে হয়, সরি এখানে 0 হয় না। হয় না ভাইয়া। x এর ভ্যালু 1 বসালে কোথায় কোথায় 0 হয় বলো? এই জায়গাতে 0 ভাই হয়। কিন্তু গ নাম্বারে তো হয়। ক ভাইয়া, নাম্বারটাতে হয় হ্যাঁ, ভাইয়া। বলতেছি, দেখো এইখানে হয়, এইখানে হয় না, তার মানে এটা ভুল। আর এইখানে হয় কিন্তু এখানে নেগেটিভ আছে, তো এটা তো কোনোদিন নেগেটিভ হবে না, এটা তো পজিটিভ দেখতেছি আমরা, ঠিক আছে? তার মানে এটাও অ্যান্সার না। তার মানে অ্যান্সার কোনটা হতে পারে? ক আর খ অ্যান্সার হতে পারে না, নাম্বারটা জিরো হয় না কেন কারণ x এর ভ্যালু 1 বসাও, ভাইয়া? 3 নাম্বার। x এর ভ্যালু 1 বসাইছি না, বুঝছো আমার কথা? জি ভাইয়া। মানে ও ভাই, x এক বসায় জিরো হইতে হবে, ঠিক আছে x ভাই। বসায় 0 বসাও, ক কারণ নাম্বার। আমি, হ্যাঁ কারণ আমি আমার যে কোশ্চেন ছিল সেখানে x এর ভ্যালু 1 বসাইলে আমার অ্যান্সার আছে 0, এই যে x এর ভ্যালু 1 আচ্ছা ভাই, বসাইলে আমার অ্যান্সার এক আছে কেন হ্যাঁ। এক কেন ঘ বসাইলে? নাম্বারে তো মাইনাস 0 আসতেছে, তো 0 আর -0 তে ঘ কোনটা? নাম্বারে ভাইয়া। ক নাম্বারটা তো জি। শোনো, এখানে x এর ভ্যালু যে 1 হবে এমন তো কোনো কথা নাই, 1 তো আমি ইচ্ছা মতো বসাইছি, আমার কথাটা বুঝতে পারছো? জি ভাইয়া। তো এখানে কিন্তু এটা তো নেগেটিভ অ্যান্সার, এটা তো অ্যান্সারটা তো, এটা তো জিনিসটা তো নেগেটিভ, তাই না? জি বুঝতে পারছি। আচ্ছা, তুমি যদি এটাকেও চিন্তা করো যে এটাও হইতে পারে, ঠিক আছে, এটাও যদি হইতে পারে, কিন্তু একটা অপশন তো তোমার কাটা গেল, একটা অপশন কাটা গেছে না? গ হওয়ার কোনো সম্ভাবনা আছে গ নাম্বারটা? না ভাইয়া। আচ্ছা ঠিক আছে, গ নাম্বারটা হওয়ার কিন্তু কোনো সম্ভাবনা নাই। তো এখন তুমি যেটা চিন্তা করবা সেটা হলো কি, আরেকটা জিনিস নিয়ে আসো যেটার মান তুমি জানো। ধরো তোমার কাছে সাইন ইনভার্স আছে না, সাইন ইনভার্স এক্স আছে না, এক্স আছে না সাইন ইনভার্স, তুমি এক্স এর ভ্যালু হাফ বসাও। ওকে, এক্স এর ভ্যালু হাফ বসাও, হাফ বসালে কি হলো? এটুকু মানে কি? π/6। এটুকু মানে π/6। তাহলে কাটাকাটি করলে কি হয়? π/3। 5/3। তো সাইন ইনভার্স π/3 এর ভ্যালু কত? √3/2। √3/2। এখন দেখো কোনটার মধ্যে হাফ বসাইলে √3/2 আসে, এখন দেখো বুঝে কোনটার মধ্যে হাফ বসাইলে। এটার মধ্যে হাফ বসালে √3/2 আসবে, প্রথমটার মধ্যে আসবে, জীবনে আসবে হাফ বসালে? না ভাইয়া, জীবনে আসতো না। দেখি আসে কিনা। হাফ না, 1/4, তার মানে কি √4, √3/2 আসতো ভাইয়া। ভাইয়া আসে তো। √3/2 আসে, কিন্তু আমি তো আসছে এটাকে তো বলে ভাই, প্রথমে আসছে ক্যান্সেল না। করছিলাম। আচ্ছা, এটা তো প্রথমে তো ক্যান্সেল করে নিছিলাম না, প্রথমে ক্যান্সেল করছিলাম না নাকি? না, এটাকে ক্যান্সেল করি নাই না বোধহয়। ভাইয়া, প্রথমে ক্যান্সেল করিনি, এটা ধরছিলাম। এটাকে রাখছিলাম, আর এই দুটাকে ক্যান্সেল করছিলাম, এটাকে আর এটাকে ক্যান্সেল করছিলাম, এটাকে রাখছিলাম। আচ্ছা, তার মানে এটা হচ্ছে, আর পরেরটা 2 ইনটু হাফ ইনটু এখানেও কি আছে √3/2। হ্যাঁ, এটাও তো তাহলে হলো না। আচ্ছা, তার মানে এটা কেউ সাপোর্ট করতেছে। আবার 0 বসাতে দেখি কি হয়। ভাইয়া এখানে হাফ কেন বসাইলাম? যে কোনো কিছুই বসাইতে পারো যেটা তোমার জানা আছে, যেটা মন চায় আর কি, এক্স এর ভ্যালু যা ইচ্ছা ধরতে পারো, সবকিছুর জন্য সত্য। এবার 0 বসাই, ঠিক আছে, 0 বসাই, 0 বসাও, সাইন এর ভ্যালু 0 বসাও, সাইন ইনভার্স 0। এটুকু মানে কি তাহলে?
জিরো ভাইয়া, 0, তার মানে পুরোটা মানে কি? শূন্য। জিরো, তার মানে অ্যান্সার কি? 1 কতে বসালে 1 আসে? আচ্ছা, তার মানে আমাকে বলো যে কোনটার ক্ষেত্রে এবার 0 বসালে 0 হয়? এক্স এর গুলো 0 বসালে 0 কোথায় কোথায় হয়? এটাতে হবে? না, এটা তো হয় না। এটা তো আগেই না করে দিছি, এটা তো আগে না করে দিছি, তার মানে 0 এখানে হয়। জি ভাইয়া, ঠিক আছে, তার মানে তোমার টেস্ট করবা কি দেয়া, x সমান 1 দ্বারা টেস্ট করবা, আবার কি x সমান 0 দ্বারা টেস্ট করবা, তাহলে কিন্তু হয়ে গেল, তাই না? আচ্ছা ভাই, গ নাম্বারটা বাদ দিলেন, বুঝলাম না, আরেকবার যদি বলেন। আচ্ছা ঠিক আছে, আমি জিনিসটা আবার একটু রিপিট করতেছি, দেখো। দেখো তোমার এই যে কোশ্চেনটা, মানে 60 নাম্বারটা, দেখো সাইন, তারপরে কি 2 সাইন ইনভার্স এক্স, এটা তো কোশ্চেন, তাই না? এটা হলো কোশ্চেন। প্রথম কথা, এটা হলো পজিটিভ জিনিস, ঠিক আছে, এটা হলো পজিটিভ একটা জিনিস। তো এখন তোমার পজিটিভ 3টা আছে, তো পজিটিভ 3টা নিবা, এইটা এইটা এইটা, এটা বাদ, শেষ, গেল, একটা গেল। এবার এক্স এর ভ্যালু তুমি 1 বসাও, এক্স এর ভ্যালু যদি 1 বসাও, তাহলে এটা এটুকুর ভ্যালু কত আসে? এটুকুর ভ্যালু কত আসে? 90। এক্স এর ভ্যালু 1 বসালে এটুকু 90 আসে না? জি ভাইয়া। তাহলে তাহলে পাই/2 আর কি, হ্যাঁ পাই/2 এর যদি তুমি পাই/2, কাটাকাটি যায়। হ্যাঁ, তাহলে কি থাকে? জাস্ট পাই, তাই না? পাই। অ্যান্সার কত তাহলে? 0 ভাইয়া। 0। তো তার মানে তুমি যদি এক্স এর ভ্যালু 1 বসাও, তাহলে কোশ্চেনের রেজাল্ট কি আসতেছে? এইটুকুর রেজাল্ট কি আসতেছে? 0 আসতেছে, তাই না? জি ভাইয়া। তাহলে এবার 1 বসায় দেখবা যে কোথায় কোথায় 0 হয়, আর যেখানে যেখানে হয় না সেগুলো কাটা দিয়ে দিব। এটা তো আমি আগেই কেটে দিছি। তো এইখানে দেখো, এখানে 1 বসালে কি 0 হয়? না ভাইয়া, না, 2 হবে। 2 হয়, তার মানে এটা বাদ। এইখানে দেখো 1 বসালে 0 হয়, এখানে দেখো 1 বসালে 0 হয়, তার মানে এই দুইটার মধ্যে অ্যান্সার আমার লুকে আছে, এটা অথবা এটা এর অ্যান্সার। এবার আমি x সমান সমান 1 ধরে নিলাম, সরি 0 ধরে নিলাম। এবার আমি 0 দিয়ে টেস্ট করব। এটা যদি 0 হয়, তার মানে পুরোটা 0, তার মানে sin 0 মানে কি 0, তার মানে আমার 0 বসালেও অ্যান্সার 0 আসে। তো 0 বসালে কোথায় কোথায় 0 হয়? এখানে কি যদি 0 বসাও, x এর ভ্যালু 0 বসালে কি 0 আসবে? না ভাইয়া, না, 1 আসবে। 1 তাহলে আসবে। আর এবার দুই এখানে, নাম্বার। আর এখানে, এখানে ভাইয়া আসবে। এখানে যেখানে বসালে তো 0 এসে যায়, জি ভাইয়া। তার মানে এটা হলো সঠিক অ্যান্সার। বুঝতে পেরেছো? যদি তোমার সূত্রটা মনে না থাকে, তাহলে এই কাজটা করতে পারো তুমি। 1 আর 2, এটা 1 আর একটু 0 বসালেই হবে ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, 1 0, হ্যাঁ, সাধারণত 1 আর 0 বসালেই হয়, সাধারণত 1 আর 0 বসানো লাগে, বলো। কিন্তু অন্য এটা একটু এমন, সময় সাপেক্ষ বেশি। হ্যাঁ একটু, কিন্তু এটা এমন কিছু বসানো যাবে না যেগুলা তোমার ওই যে যেমন ধরো তুমি এখানে 5 বসাইলে, এখানে কিন্তু 5 বসানো যাবে না, কারণ সাইন ইনভার্সের ভিতরে 5 হয় না, ঠিক আছে? -1 থেকে 1 পর্যন্ত হবে। হ্যাঁ, সেটাই, ঠিক আছে, যাতে ওই শর্তটা মানে। ওকে, এরপরে এইটুকু মানে কি? 2 tan ইনভার্স এ। 2 tan ইনভার্স a, সুন্দর, এটা সূত্র। এটুকু মানে কি? 2 tan inverse b। 2 tan ইনভার্স পরেরটা b, এটুকু সমান কি বলছে? 2 tan ইনভার্স x। তাহলে 2 2 কেটে দেই সব জায়গা থেকে। জি ভাইয়া, x এটুকু is মানে equal কি? to a minus b divided by 1 plus ab হ্যাঁ আসে। হ্যাঁ, a minus b by 1 plus ab, এটুকু মানে কি? tan ইনভার্স x। কারণ tan tan কেটে দেই, তাহলে ফাইনাল রেজাল্ট হবে এটা, ঠিক আছে? এটা আছে এই যে গ নাম্বারে। বুঝছো এটা? বুঝছো? জি ভাইয়া, বুঝছি ভাইয়া। জি আচ্ছা, ভাইয়া। জি ভাইয়া। দেখো পরের কোশ্চেনটা হলো জি আমাদের ভাইয়া। আমাদের এই কোশ্চেনে আমাদের পরীক্ষা হয়েছিল ঢাকা ইউনিভার্সিটি। তো এইটাতে তুমি কি করবা? দাঁড়াও আমি একটু দেখাচ্ছি, মুছে নেই লাস্টের কোশ্চেনটা। এটাতে তুমি কি করবা? কি করবে এটাতে, বলো। এটা যদি তুমি এই যে এই সূত্রটা ফেলাবার যাও, আমি একটা হবে, আমি তোমার দেখাই। সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই, এক দলীয় কি করবে আমি তোমাকে দেখাই প্রথমে, আর আমি কি করবো সেটাও দেখাবো। প্রথমে এই দুইটা সূত্র নিবে, কারণ তার সূত্রটা মুখস্থ, সে খুশি হবে। খুশি হয় যেটা করবে, যে যেরকম এক্স রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা করবে সমান পাই/2। তারপরে সাইন ইনভার্স ওই সাইডে নিবে, সাইন পাই/2, তার মানে এটা কি হয়ে যাবে? 1 হয়ে যাবে। তারপরে এখানে হিসাব টিসাব করবে, যে এখানে উভয় পক্ষের স্কোয়ার করে দিবে, তার মানে কি হবে? এইটা দুই সাইডে নিয়ে স্কোয়ার করবে, অনেক ঝামেলা টামেলা হবে, ঠিক আছে? তো এত ঝামেলা না করে তুমি, এটা ঝামেলা। হ্যাঁ অনেক ঝামেলা, তো এত কিছু না করে তুমি যেটা করবা সেটা আমি তোমাকে বলি, শোনো।
সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই সমান হলো π/2। তার মানে আমাকে বলো দুইটা সাইনের কোণের যোগফল কি কত? দুইটা সাইনের কোণের যোগফল কত? 90 ডিগ্রি। 90 90 ডিগ্রি। ডিগ্রি। আচ্ছা ভাইয়া আমাকে বলো তো দেখি এইখানে যদি আমি এক বসাই তাহলে এইটুকু কি হয়ে যাবে? 0 কে বলছে 0? π/2 90 হবে। লাথি দিয়া না এতদিন এই শিখাইলাম সাইন ইনভার্স 0 সাইন ইনভার্স 0 মানে 1 মানে 0, এটা কি কখনো হয়? আচ্ছা দেখো সাইন ইনভার্স 1 মানে হলো π/2, এই কথা ঠিক কিনা বলো? জি ভাই। জি ভাইয়া তো এইটাই যদি তোমার π/2 হয়ে যায়, মানে এই টার্মটাই যদি তোমার π/2 হয়ে যায়, তাহলে যোগফলকে π/2 বানানোর জন্য এটাকে কত ধরতে হবে তোমার? 0 ধরতে হবে। 0 শূন্য ধরতে ধরতে হবে। তো এইটুকু যদি সাইন ইনভার্স যদি শূন্য হয় তাহলে ওয়াই এর ভ্যালু কত? পায়ের উপরে 0, তাই না? হবে। আচ্ছা তার মানে এক্স এর ভ্যালু যদি তোমার 1 আর ওয়াই এর ভ্যালু যদি শূন্য হয় তাহলে কিন্তু এই সমীকরণটা মিলে, কথা ঠিক কিনা? জি ভাইয়া। জি ভাইয়া এবার এখানে এসে দেখো কোনটা মিলতেছে। দেখো এক্স এর ভ্যালু যদি তুমি 1 বসাও, ওয়াই এর ভ্যালু যদি শূন্য বসাও তাহলে এটা কি হয় কিনা? জি হয় ভাইয়া ভাইয়া আচ্ছা এক্স এর ভ্যালু যদি 1 বসাও, ওয়াই এর ভ্যালু যদি শূন্য বসাও তাহলে এটা হয় কিনা? হয় ভাইয়া সবগুলাই হয়। এটা হয়, এটাও হয়। এইবার তুমি চিন্তা করো এক্স এর ভ্যালু 1 না বসে এক্স এর ভ্যালু শূন্য বসাবা, এক্স এর ভ্যালু শূন্য আর ওয়াই এর ভ্যালু 1, তাহলে হয় কিনা? ওয়াই এর ভ্যালু 1 বসানো যায় না? হ্যাঁ ভাইয়া যায়। জি ভাইয়া আচ্ছা এবার দেখো কোনটা কোনটা সঠিক হয়। এটা তো প্রথমটা সঠিক, ঠিক আছে। পরেরটা না ভাইয়া না ঠিক ভাইয়া হয় না। ঠিক নাই। পরেরটা এটা হয় সঠিক এটা ভাইয়া হয়, এটা ভুল। ভুল। তার মানে আমার থাকতেছে কি এটা আর এটা। এবার চিন্তা করো সুন্দর একটা সংখ্যা বসাই, চিন্তা করো সুন্দর একটা এক্স এর ভ্যালু যদি তুমি 1/√2 বসাও, ওয়াই এর ভ্যালু যদি 1/√2 বসাও তখন কি করবা? তখন কি 45 হয় কিনা? এটা মানে 45, এটা মানে 45, তারপরেও কি 1/√2 হয় কিনা? 1/2 হয় কিনা? সরি জি ভাইয়া। 5/2 হয় কিনা? জি ভাইয়া জি তখন ভাইয়া দেখো প্রথমটা ঠিক। তখন দেখো শুধুমাত্র প্রথমটাই অ্যাপ্লিকেবল হবে, এটা অ্যাপ্লিকেবল হবে না। জি ভাইয়া। তাহলে আমার অ্যান্সার কোনটা? প্রথমটা কোনটা ভাইয়া? ঠিক আছে, তার মানে কিন্তু এই ম্যাথ করার চেয়ে এইভাবে এই যে অপশনগুলো চেক করা কিন্তু বেশি ইজিয়ার, কথা ঠিক কিন্তু ভাই না? তিনবার চেক করা লাগবে যে এতগুলা বা এতগুলা। না 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 তিনবার শোনো ভাইয়া শোনো সূত্রে করলেও তো মনে হয় এই টাইমই লাগতো। কোনটা? হ্যাঁ অ্যান্সার তো না 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 সূত্রগুলো এত টাইম লাগবে, তার থেকে বেশি লাগবে টাইম লাগবে। ঠিক আছে, এটা তো আসলে এখানে এরকম তিনবার হয়। চেক করলাম ভাইয়া। দেখো এই ম্যাথটা কিন্তু এইভাবে করা যায়। তারপরে x সমান কি, এটা কিন্তু এইভাবে করা যায়। দেখো তোমার যেটা মন চায় আর কিভাবে করবে। এটুকু মানে কি এইভাবে করা যায়, বুঝছো আমার কথা? হুম, জি ভাই। জি ভাইয়া বুঝতে পারছি। এইভাবেও কিন্তু করা যায়, তাহলেও টাইম এটা তো লাগবে। দ্রুত হলো ভাইয়া। হ্যাঁ সেটাও হয়, সেটা হ্যাঁ বলো। আমি ভাবছিলাম ভাইয়া এই অঙ্কেতে আর কি উভয় ক্ষেত্রে সাইন গুণ করলে ভাইয়া হইতো না, তাহলে এক্স প্লাস ওয়াই। আমি প্রথমে এটা ভাবছিলাম যে উভয় পাশে সাইন গুণ করে দিব, তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 1 হবে, এভাবে ভাবছিলাম প্রথম। হবে না এখানে? কেন হবে না এটা ভাইয়া? বুঝি নাই আমি তোমার কথা, x প্লাস ওয়াই যোগ করবো মানে ভাইয়া উভয় পাশে আর কি সাইন গুণ করে দিতাম ভাইয়া। কয়টা? ও তাহলে আচ্ছা আচ্ছা জি আচ্ছা ভাইয়া আচ্ছা সাইন আচ্ছা ইনভার্স। সাইন গুণ করা যায় না আসলে, জিনিসটা এরকম, মানে তুমি এটা করতে চাইতেছো। জি ভাইয়া একটু, জি ভাইয়া এরকমই করতে চাইছিলাম। সাইন ইনভার্স ওয়াই সমান সাইন ইনভার্স তাহলে 1 হয়ে যাবে। তো এটা করলে লাভ কি? পরে আপনি যখন করছেন তখন সেন ভাইয়া বুঝলাম, কিন্তু আমি প্রথমে এইভাবে ভাইয়া ও চিন্তা আচ্ছা করছিলাম। এটা ভেবে করলে তো লাভ নেই। মানে তুমি ইজি ইজি জিনিসগুলাই করার চেষ্টা করবা। প্রথমে 0 বসাবা, 0 বসালে দেখবা যে কেমন হয়, 1 বসালে কেমন হয়, এটা দেখতে পারো। ঠিক আছে, এটা দেখো। র্যান্ডম কয়টা মান নিয়ে কাজ করবো ভাইয়া? আর মানে সাধারণত তিনটা 0 আর মান। 1 দিলেই মোটামুটি হয়ে যাওয়ার কথা। ঠিক আছে, আর যদি এটাতে না হয় তাহলে আরেকটা মাঝামাঝি আরেকটা ভ্যালু নিবে। জি ভাই ঠিক আছে, সাধারণত ম্যাট্রিক্স এর ক্ষেত্রেও 0 1 হয়ে যায়, 0 1 -1 এগুলোতে হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা
এরপরে কি, এরপরে তোমার এটা, 1 হবে উত্তর। হ্যাঁ এটা তো 1 1 হবে। দেখলাম 1। আচ্ছা দাঁড়া একটু ওয়েট করো, একটু বুদ্ধি খাটাইলে হয়, আর ট্রিগোনোমেট্রি একটু প্র্যাকটিস করা লাগে, বুঝছো? এই হলো কাহিনী। ট্রিগোনোমেট্রি। আচ্ছা দাঁড়াও আমি একটু জুম করি, দাঁড়াও, আমার বোর্ড মনে হয় দেখতে পাচ্ছ না, এবার পাচ্ছি ভাইয়া। এখন দেখতে পাবা। হ্যাঁ এরপরে এখানে, আচ্ছা এইবার বলো তো দেখি এটা রেজাল্ট কি পারো। এটা মানে দেখো, দেখতে পাচ্ছ সবাই? দেখো a প্লাস বি প্লাস সি মানে পাই, এটা দেওয়া আছে, ঠিক আছে? তারপরে বলছে যে ট্যান ইনভার্স, কি বলছে, ট্যান ইনভার্স 2 মানে হলো a, ট্যান ইনভার্স 3 মানে হলো b, তো সি এর ভ্যালু কত? তো সি এর ভ্যালু কি আরেকটা অ্যাঙ্গেলই হবে না, বলো তো দেখি? জি ভাইয়া। জি। আচ্ছা তো এখন কথাটা হলো যে তাহলে অ্যাঙ্গেলে যদি হয় তাহলে তুমি কি করবা, এখানে কি হবে? মানে জিনিসটা তো এটা বলছে যে পাই a প্লাস বি প্লাস সি সমান পাই, তো তোমার এখানে এর ভ্যালু ওনারা দিয়ে দিচ্ছে, এর ভ্যালু হলো কত? এর ভ্যালু হলো তোমার tan ইনভার্স 2, আর বি এর ভ্যালু কত? tan ইনভার্স 3। তাহলে সি এর ভ্যালু কত? সি এর ভ্যালু না, এটা tan π/4 π/4 সি এর ভ্যালু কত? ঠিক আছে, এটা তুমি কিভাবে পাইলা π/4 একটু বলবা? ভাইয়া সি কে ভাইয়া ওই ডান পাশে নেওয়ার পরে উভয় পক্ষে tan দ্বারা গুণ করলে -10c হয়ে যাবে, আর ওইখানে হবে tan ইনভার্স -1, তো মাইনাস মাইনাস কাটা যাবে, আর সি এর ভ্যালু হবে tan ইনভার্স 1 ইকুয়ালস মানে তুমি এটা করতে চাচ্ছ, মানে তোমার এইটা এই সাইডে নিয়ে আসবা? ভাইয়া সি কে ভাইয়া ডান পাশে নিয়ে আসবো আর কি। আচ্ছা সি কে তুমি এখানে নিয়ে আসলা, তারপরে এরপরে এখানে সূত্র নিবা, তাই তো? তারপরে ভাইয়া tan ইনভার্স 2 আর জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আমি তো বুঝছি যে এখানে সূত্র নিবা, ঠিক আছে তাহলে তো হয়ে গেল। এটা অন্য কোনো ভাবে করা যায়? বলো তো দেখি, অন্য কোনো ভাবে? হ্যাঁ, tan ইনভার্স 2 আর tan ইনভার্স 3 এর মান অবশ্যই π/2 থেকে বড় হবে, কারণ দুইটাই হলো না অবশ্যই। কেন বড় হবে π/2 থেকে? π/2 থেকে বড় হওয়া মানে tan এর ভ্যালু নেগেটিভ হয়ে যাওয়া, বুঝছো আমার কথা? তাহলে tan ইনভার্স 2 এর মান অন্তত π/4 থেকে বড় হবে না? হ্যাঁ π/4 থেকে বড় হবে অবশ্যই, 3 টাও π/4 থেকে বড়। এটাও π/4 এর থেকে বড়, এটাও π/4 এর থেকে বড়, ঠিক আছে? জি ভাই। দুইটাই π/4 এর থেকে বড়, ঠিক আছে? এখন কত বড় সেটা তো আর জানা যায় না, ঠিক আছে? এই দুইটাই π/4 এর থেকে বড়, 45 এর চেয়ে বড়, ঠিক আছে? তার মানে তোমার যে তৃতীয় কোণটা সেটা হবে কি, একবার চিন্তা করো যে একটা ত্রিভুজ আছে তোমার কাছে, একটা ত্রিভুজ আছে, এরকম একটা ত্রিভুজ আছে, এই কোণটা হলো 45 এর চেয়ে বড়, এইটাও 45 এর চেয়ে বড়, ঠিক আছে? তার মানে কি এটা কি 90 এর চেয়ে ছোট হবে না? জি ভাইয়া। বুঝছো আমার কথা? বুঝছো সবাই? ভাইয়া আরেকবার একটু বলেন। আচ্ছা ঠিক আছে, দেখো আমি কিন্তু এখানে হিসাব করব না, দেখো এটা হলো তোমার এ কোণ, এটা হলো বি কোণ, এটা হলো সি কোণ, এই তিন কোণের সমষ্টি কত? এই 180। এখানে কি সেটাই বলছে না ওনারা? জি এখানে ভাইয়া কি পাই। সেটাই বলছে না? এখানে কি সেটাই বলছে না? সেটাই জি বলছে। ভাই। তো এখন এইটুকুর ভ্যালু কি? এইটুকুর ভ্যালু কি 45 ডিগ্রির চেয়ে বড় না? tan ইনভার্স 2 মানে কি 45 ডিগ্রির চেয়ে বড় না? কারণ tan ইনভার্স 1 মানে তো 45, তো tan ইনভার্স 2 মানে কি 45 এর চেয়ে বড়, তার মানে তোমার এই কোণটা হলো 45 ডিগ্রির চেয়ে বড়, ঠিক আছে? এটা হলো কি 45 এর চেয়ে বড়, এই বি কোণটা হলো কি 45 এর চেয়ে বড়, তার মানে সি কোণটা কি 90 এর থেকে ছোট হবে না? বুঝছো আমার কথা? জি ভাইয়া। জি ভাইয়া। 90 এর থেকে ছোট তো এখানে এটাই π/4, তাই কিনা? জি ভাইয়া।
ওকে, এই তো। আচ্ছা, এইবার তাহলে তোমার এটা হইলো। এরপরে দেখো, এরপরে তোমার কি আছে, এরপরে তোমার হলো যেটা, আচ্ছা এই যে 1 2 এইগুলোও কিন্তু কোণ হইতে পারে, রেডিয়ানে কিন্তু 1 2 কেও কোণ হিসেবে প্রকাশ করে, ঠিক আছে। কিন্তু দেখো তোমার পাই বাই টু যেটা, সেটা কিন্তু পাই বাই 2 এই জিনিসটা কিন্তু কি তোমার ওই 1-এর থেকে বড়, মানে যেগুলা জাস্ট একটু চিন্তা করলে বুঝতে পারবা। যেমন ধরো পাই বাই 4, এটা মানে কি 3.1416/4, এটা কি 1-এর থেকে ছোট, ঠিক আছে। এগুলো একটু চিন্তা করলে বুঝতে পারবা। যাই হোক, 65। তো এইটাতে কি করবা, এটাতে কোনো উপায় নাই, তো সূত্র ফলাইতে হবে, কি বলো? সূত্র ফলাইতে হবে না? জি এক্স ভাইয়া। প্লাস 1/3 1/3 1/3 কাটা, তার মানে উপরে কত হবে, 2x হবে না এদের যোগ করলে? ভাইয়া রেডিয়ানে 2 পাই/2 থেকে বড় না? বুঝি নাই। রেডিয়ানে 2 পাই/2 হ্যাঁ 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 থেকে বড় না? হ্যাঁ হ্যাঁ 2 পাই বাই 2 থেকে বড়। আচ্ছা দেখো তো এটা, তার মানে কি, এগুলো একটু বাসায় চিন্তা করবা। 1/3, এই দেখো তো এই সূত্রটা আমার ঠিক আছে কিনা, নয়, ঠিক আছে কিনা, এই যে এইটার সূত্র নিচ্ছি আমি, হয়েছে কিনা? জি ভাইয়া। আচ্ছা তাহলে আমি 10 10 কেটে দিই, 10 10 কেটে দিলাম, তাহলে 2 2 কাটা, তাহলে হলো হলো কেমন, 1 - x² + 1/9, এরকম হলো কিনা বলো? এরপরে কি হবে, এটা মানে কি 10/9, এরপরে কি 9x 9x - 9x² + 10, তাই এরকম হয় না, এরকম হয়। জি জি ভাইয়া। ভাইয়া। আচ্ছা এরপরে কি 9x² + 9x + 10 সমান 0। 90 90 কি 90 কে 9 এর সাথে ইয়া করে কেমনে? -10 হবে না? ভাইয়া -10। ও আচ্ছা -10। আচ্ছা 90 90 এর সাথে তোমার 9 এর কেমনে সম্পর্ক বলো তো দেখি, 9 মিডল টার্ম করা যায় বলো? +10x মাইনাস না 9 10 90, 90 কি আর কোনো ভাবে করা যায়? এখানে কোথাও ভুল হয়েছে কি আমার, দেখো তো। কি করবা? ভাইয়া 15x - 6x তো 90 হয়। দাঁড়াও আমি চিন্তা করতেছি। আচ্ছা 15 - 6 কি 90 না? আচ্ছা 15 একবার × চিন্তা 6 করো, একটু চিন্তা করো সবাই। তুমি যদি 1/3 এই জায়গায় বসাও, তাহলে এই পুরোটা কি হয়ে যাবে, 0। 0। 0 ভাইয়া। আর এইখানে যদি 1/3 বসাও, তাহলে পুরোটা কি হয়ে যাবে, tan ইনভার্স 2/3, তাই না? জি। জি ভাইয়া। তো tan ইনভার্স 2/3 আর tan ইনভার্স 2 কি সেম জিনিস? না। তাহলে এবার এটা কাটা, পরেরটা। এইখানে যদি তুমি এই জায়গাতে যদি তুমি -1/3 বসাও, তাহলে এটুকু 0 হয়ে যাবে না? জি ভাইয়া। এটুকু কি 0 হয়ে যাবে কিনা? আর এই জায়গাটাতে কি হবে, -2/3। -2/3, আর -2/3 আর tan ইনভার্স 2 কি সেম জিনিস? না ভাইয়া, এটাও কাটা। তাহলে এটাও কাটা। এরপরে এখানে কি আছে 2/3, এখানে কি আছে 2/3, এখানে যদি তুমি 2/3 বসাও, তাহলে এখানে কি হচ্ছে, tan ইনভার্স 1 আসবে। tan ইনভার্স 1 1 আসতেছে, tan ইনভার্স 1 প্লাস tan ইনভার্স কত, এখানে যদি 2/3 বসাও কত হবে, 1/3 1/3 ভাইয়া। এখানে ক্যালকুলেশন করো তো দেখি 2 হয় কিনা, এটা ক্যালকুলেশন করো। 1 + 1/3 4/3 1 - 1/3, কারণ উপরে হচ্ছে কি
4/3 নিচে হচ্ছে কি 2/3 3 3 কাটা 2 হচ্ছে না, তার মানে এটা সঠিক অ্যান্সার। বুঝছো? জি ভাইয়া, অপশন দিয়ে চেক করবো। হ্যাঁ, গ নাম্বার সঠিক ওই অ্যান্সার না? এক্স এর মান বের করতে বললে এরকম করবো তাই না? হ্যাঁ হ্যাঁ, এক্স এর মান যদি না, তুমি ম্যাথ দেখলেই বুঝতে পারবা ওই জিনিসটা। বুঝছো আমার কথা? জি ভাইয়া। আচ্ছা, কিন্তু এটা কিন্তু ম্যাথ করতে গেলে কিন্তু এটা ঝামেলা হতো না অনেক, এটা যদি তুমি অঙ্ক করে বাই জি করতে। ভাইয়া, আবার মিল টার্ম চলে আসতেছে এখানে। হ্যাঁ, দেখলে কিন্তু ঝামেলা হইতেছে। আচ্ছা, এবার 66 নাম্বারটা দেখো তো, 66 নাম্বারটা হচ্ছে সূত্র, তাই না? n পাই প্লাস মাইনাস এই যেটা, ক নাম্বার হবে অ্যান্সার? জি ভাইয়া n পাই প্লাস মাইনাস জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, এটা কি হবে? cos ইনভার্স হাফ মানে কি 2n পাই প্লাস মাইনাস হাফ মানে কি 30 ডিগ্রি পাই/6, এটা অ্যান্সার না? এটা আছে কোথাও? এই যে খ নাম্বার, তাই কি না? বলো। π/3 হবে না? cos 60 ডিগ্রি মান হয়। cos 30 ডিগ্রি মান হাফ না? ও সরি, 60 ডিগ্রি মান হাফ, সরি আল্লাহ আল্লাহ, আমি কিন্তু বারবার এইটা তাহলে অ্যান্সার। আচ্ছা, তো এরপরে এটার অ্যান্সার কি হবে বলো তো দেখি, দেখে বলো দেখি কি পারে। ক ক হবে 30 ডিগ্রি মান হাফ না? কয় হবে তো? কয় হবে না? দেখো, sin 2 থিটা সমান হাফ মানে কি, হাফ মানে কি হাফ π/6, তার মানে কি হবে 2 থিটা মানে কি n পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n π/6। তো এখন কি 2 দিয়ে ভাগ করে দাও, এখানে হবে কি 12, তার মানে কি ক নাম্বার অ্যান্সার না? ক নাম্বার অ্যান্সার কি না? জি ভাইয়া। আচ্ছা, আর 69 নাম্বার কি আছে দেখো তো, এটা হবে, ওইটা হবে না অ্যান্সার, কারণ 2n পাই তো এই যে আমার কি এর সূত্রের মধ্যে কি থাকে, এরকম থাকে না? কজের সূত্রের মধ্যে, কজের সূত্রের মধ্যে এটা আছে না? এটা কিন্তু কজের সূত্র 2n পাই প্লাস মাইনাস আলফা। তো এখানে 3 থিটা মানে কি, 3 থিটা মানে হলো এটা না, 3 থিটা সমান কি হবে 2n পাই প্লাস মাইনাস আলফা। তো এখন 3 থিটা যদি এটা হয় তাহলে 3 দিয়ে ভাগ করে দাও, তাহলে থিটা আসবে, 3 দিয়ে ভাগ করে দাও, তার মানে কি 2/3 n পাই প্লাস মাইনাস, দেখো 2/3 n পাই প্লাস মাইনাস কিন্তু এই জায়গাতেই আছে, আর কোথাও নাই। বুঝছো সবাই? জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে, এটা কিন্তু সূত্রতে হয়ে গেল। পরেরটা কি করবা বলো, পরের এটা কি করবা? এর অ্যান্সার কি হবে বলো সাইন দেখি। কে cos বানাবো। ম্যাথ করার চিন্তা কেন আসে ভাই মাথায়, কেন আসবে একটু চিন্তা করো। এইটুকু দাঁড়া, আচ্ছা লাল কালি দেখো, এইটুকু সমান তোমার 5 বানাইতে হবে না? হ্যাঁ, এইটুকু সমান 5 বানাইতে হবে। তো এখন দেখো এখানে থিটার ভ্যালু কত বসালে 5 হয়? এখানে তো আমার তোমার এই জায়গাতে সবগুলা তো সেম, এই জায়গাতে দেখো এই জায়গাতে তো সবগুলা তো মোটামুটি সেম না? এই জায়গাতে তো সেম, আমার চেঞ্জটা কোথায়, যে এখানে তো চেঞ্জটাই তো এখানে, তো প্লাস তুমি মাইনাস এর পরে হ্যাঁ প্লাস মাইনাসের পরে তো চেঞ্জ হচ্ছে, দেখো প্লাস মাইনাসের পরে। এখন যদি তুমি ম্যাথ করতে চাও তাহলে কিন্তু ম্যাথটা হবে, কিন্তু তোমার তো ঝামেলা হবে অনেক, তাই না? দেখ এখানে যদি দেখো কোশ্চেনটা কি আছে, এটা আছে না, লেখা নেই, তাহলে জিনিসটা দেখতে সুবিধা হবে তোমাদের জন্য। আচ্ছা, আমাকে বলো এখানে যদি π/2 বসাও তাহলে অ্যান্সার মিলবে কিনা? π/2 বসলে এখানে 1 হয়, এখানে 0 হয়, তাহলে 4 আর 5, 4 সমান সমান 5 হয় না তো? হইলো 5 হবে, মিলবে 5 হবে? মিলবে না। না ভাইয়া, না ভাইয়া। আচ্ছা, তো তুমি যদি এখানে ইয়া বসাও, এই যে এটা কি, এটা কত 60 ডিগ্রি, 60 ডিগ্রি বসালে এটা কি হচ্ছে √3/2 মানে কি, √3/2 মানে হলো 3/4 না, স্কয়ার করলে। আর এটা কি হচ্ছে 60 ডিগ্রি বসালে কি হচ্ছে, এটা 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি মানে কি হাফ, হাফ তার মানে কি 4 মিলে ভাইয়া। 2, তার মানে কি হচ্ছে 4 ইন্টু 4, এখানে কত 5। হ্যাঁ, এটা মিলতেছে না? মিলতেছে? জি তার মানে আমার অ্যান্সার হলো এটা, এটা। বুঝছো সবাই? হুম, জি ভাইয়া। আচ্ছা, এরপরেরটা কি হবে বলো? tan inverse x minus tan inverse tan inverse x minus tan inverse cot inverse
এক্স মাইনাস টেন ইনভার্স, সরি কোনো ইনভার্স নাই, সমান 2। এটা এখানে এই অ্যান্সারটা কি হবে বলো, কি হবে? প্রথমত 90 তো হবে না, অসংখ্যিত হয়ে যায়, তাই কি না? এটা কি হবে কোনোদিন n পাই? না এটা ভাইয়া, কোনোদিন হবে? কারণ n এর ভ্যালু 1 বসালে তো যে এখানে 90 হয়ে যায়, 90 তো এখানে বসানো যাবেই না। এখানেও কি সেম না? n এর ভ্যালু যদি 0 বসাও, জি ভাইয়া 90 হয়ে যাচ্ছে, 90 5 হয়ে ইন্টু যাবে। 5/2। তাহলে এবার n এর ভ্যালু যদি 1 বসাও তাহলে কি এখানে কি হয়? হয়? না, তাহলে আমার না বাকি থাকে কোনটা? বাকি থাকে কোনটা? 4n + 1 এটা। এটা অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পেরেছো সবাই? 1 বছরে তো শূন্য হয়ে যায়, তাই না? কোনটাতে? 71 নাম্বারে 1 বছরে শূন্য হয়ে যায় না? হ্যাঁ, ওই যে π/4 বসালে 0 হয়ে যাবে, এখানে এই জায়গাটাতে 0 হয়ে যাবে। আচ্ছা, তো এরপরে হলো 72 নাম্বার। তো 72 নাম্বারটা কিভাবে করো বলো, বলো কিভাবে করবা? এটা 2 দ্বারা ভাগ করে দিব। হ্যাঁ, 2 কোসে √3 এক পাশে রাখবো আর সব আরেক পাশে নিয়ে এসে চেক করব। ভাইয়া 2 দাঁড়াও, দ্বারা ভাগ করে দিয়া করা যেতে পারে। 2 দিয়া ভাগ করবা? আচ্ছা, তুমি অপশন গুলো আগে চেক করো। দেখো এখানে কিন্তু অপশন গুলো কি কি আছে, দেখো 2n পাই কিন্তু সব জায়গাতেই সেম, তাই না? এইখানে এটা আছে আর এইটা আছে, তাই না? যে এগুলা কিন্তু আলাদা আলাদা হচ্ছে, অপশন গুলো চেক করো তাহলে হয়ে যেতেছে। কট এটাতে হবে কি, এটাতে হবে কি, এটাতে হবে না বোধহয়, না নাকি? দেখি হইলো হয় কিনা। আচ্ছা 10, আচ্ছা তাহলে কি হবে? তুমি আমাকে বলো তো দেখি 10 কি বলে, হ্যাঁ তুমি আমাকে বলো তো দেখি 10 60 ডিগ্রির ভ্যালু কত? √3 √3। তাহলে কটের জন্য কি হবে? 1/√3 1/√3 প্লাস √3 সমান 2 ইন্টু সাইন 60 ডিগ্রির মান কত? √3/2। আচ্ছা এখানে মাইনাস, কারণ এটা হলো তোমার চতুর্থ কোয়াড্রেন্টে। হ্যাঁ কি √3/2 না? তাহলে কোসেকের জন্য কি হবে? 2/√3। তাহলে এই দুটো কি সেম, সমান হচ্ছে? সমান হচ্ছে না তো? সমান হচ্ছে না, সমান হচ্ছে না, তার মানে আমার প্রথমটা নাই। এবার দ্বিতীয়টার জন্য কি, এখানে প্লাস এখানে প্লাস, তারপরেও সমান হচ্ছে না, সমান হচ্ছে? সমান হচ্ছে না। এবার তৃতীয়টা দেখো, তৃতীয়টা মানে কি 30 ডিগ্রি, 30 ডিগ্রি মানে কি √3 প্লাস √3 প্লাস 2 সমান সমান 2 ইন্টু সাইন সাইন 30 ডিগ্রি মানে কি? সাইন 30 মানে হাফ, তাই না? সাইন না এটা? হ্যাঁ, সাইন 30 ডিগ্রি মানে sin theta হাফ। সাইন 30 ডিগ্রি মানে হলো হাফ। তো সাইন 30 ডিগ্রি ভ্যালু যদি হাফ হয়, সাইন 30 ডিগ্রি ভ্যালু যদি তোমার হাফ হয়, তাহলে এখানে কত হচ্ছে? 2। তার মানে এটা তো মিলতেছে না, নাকি মিলতেছে? মিলতেছে না তো? মিলে? এটা মিলতেছে না ভাইয়া, মনে হয় ঘ নাম্বার মিলতে পারে। দেখি, দাঁড়াও দাঁড়াও একটু একটু দেখতেছি, দাঁড়াও দাঁড়াও। √3 আসতেছে না? √3 না? আচ্ছা আচ্ছা, সাইন তোমার, দাঁড়াও একটু চিন্তা করতে দাও। আচ্ছা সাইন √3 না, √3, দাঁড়াও। আচ্ছা সাইন √3/2 মানে কি 60 ডিগ্রির জন্য না? 60 ডিগ্রির জন্য √3/2, 2 ইন্টু সাইন, তার মানে 2/√3, এইটা হলো। আর এইখানে তোমার √3 আছে, তার মানে √3 আমার নিতেই হবে, এটা দেখ। তার মানে ভাইয়া দাঁড়াও 1 মিনিট। সাইন 10 60 ডিগ্রি মানে কি? 10 60 ডিগ্রি মানে হলো কি √3, তার মানে 1/√3, 1/√3 ইন্টু √3, তাহলে 29 না, প্লাস √3, তার মানে এখানে কি হচ্ছে? এখানে হচ্ছে √3 1 + 3, তার মানে এটা অ্যান্সার, এই যেটা অ্যান্সার। ঠিক আছে, বুঝছো নাকি বুঝোনি? বুঝি নাই ভাইয়া। ভাইয়া আবার একটু বলেন। আচ্ছা ঠিক আছে, একবার ঠিক আছে আমি বুঝাই দিচ্ছি, আমি কিভাবে চিন্তা করছি এটা একটু দেখাই। ভাইয়া
হ্যাঁ টু ভাইয়া। এন পাই মাইনাস আর প্লাসের দুটা কিভাবে চেক করবো আলাদা ভাবে? ওই n এর ভ্যালু শূন্য বসাও। n এর ভ্যালু কি জেড না? n মানে কি বাস্তব সংখ্যা না? এখন যা ইচ্ছা বসানো যাবে। হ্যাঁ, যা ইচ্ছা বসাবা, তোমার সুবিধা অনুযায়ী শূন্য বসাও। শূন্য বসায় তারপর চিন্তা করবা। দেখো কোশ্চেনটা এটা। তো দেখো এইখানে আমার √3 আছে। তো তার মানে এইখানে আমি একটা ক্লু পাইলাম যে আমার এমন একটা ভ্যালু বসাইতে হবে যাতে যেটার সাথে √3 সম্পর্ক আছে। তো এইটা হলো কোসেক, এটা হলো কোসেক। তো সাইনের সাথে √3 তে আমার কোথায় সম্পর্ক আছে বলো দেখি? সাইনের সাথে √3 সম্পর্ক কোথায়? 60 ডিগ্রিতে না? 60 ডিগ্রিতে কিন্তু 2 60 ডিগ্রি। হ্যাঁ 60 ডিগ্রিতে। তার মানে 60 ডিগ্রি কোথায় আছে? এই জায়গাতে 60 ডিগ্রিতে। খ নাম্বারে কি 60 ডিগ্রি আছে না? তো তুমি 60 ডিগ্রি বসাও এখানে। এখানে যদি 60 ডিগ্রি বসাও, সাইনের ভ্যালু 60 ডিগ্রি বসালে কত হয়? √3/2। তো √3/2 কে উল্টাইলে কত হবে? কোসেকেরটা আসবে না? 2/√3 2/√3 হইলো। মানে 4/√3 আসতেছে। হ্যাঁ, তার মানে 4/√3। এবার এইখানে তুমি tan এর কথা চিন্তা করো। tan 60 ডিগ্রি মানে মানে কত? √3 √3। তার মানে পরের জন্য কি হবে? 1/√3। তার মানে এই যে √3 টা এখানে। তাহলে এখানে দেখো √3 1 প্লাস এটা গুণ করলে 3 হয়। তার মানে কি এটা হচ্ছে, এই দুটো সমান। বুঝছো আমার কথা? জি ভাইয়া। জি ভাই। ঠিক আছে, এই তো। মাইনাস নিয়ে কিন্তু মিলাতে পারবে না। মাইনাস নিলে যে এখানে এইটা যদি মাইনাস হতো, যে এই মাইনাসটা যদি নিতা তাহলে এখানে কিন্তু মাইনাস আসতো, তাই না? এখানে মাইনাস আসতো, এখানেও মাইনাস আসতো, তখন এই যে এটা বিয়োগ হয়ে যেত, তাহলে 2/√3 হইতো, আর এখানে হইতো -4/√3। মিলতো না কিন্তু তখন। ঠিক আছে, বুঝছো আমার কথাটা? জি ভাইয়া। তার মানে আমার অ্যান্সারটা কি যেটা। ওকে, পরেরটা এইটা কে বলতে পারবা কত হবে বলো? এটা কোথা থেকে বলবা বলো দেখি, বলো দেখি কে পারে। হ্যালো, হ্যালো। হ্যাঁ হ্যাঁ, আমি আমি একটু পরে ফোন দিচ্ছি। আর তোমার কি বিকাশের আইডিটা খুলছো? আচ্ছা ঠিক আছে, সুন্দর সুন্দর। ওটা কিভাবে, তুমি কি অ্যাপ ডাউনলোড করছো একটা? আচ্ছা, ওইখানে কিন্তু একটা অ্যাপ, যাই হোক সমস্যা নেই, দোকানে করছো ভালো হয়েছে। আচ্ছা, আমি একটু পরে ফোন দিচ্ছি, 10টার দিকে ফোন দিব। 10টার পরে, 10টা তো অলরেডি বাজে গেছে, 10:30 দিকে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো এটা কিভাবে করো বলো? ভাই 10 আর 10 1 হলো এটার মান। বলো। আচ্ছা, 2টা 10 গুণাকারে আছে এরকম সূত্র কোথায় আছে বলো? বলো দেখি কার মাথায় কেমন বুদ্ধি। 2টা 10 গুণাকারে আছে এরকম সূত্র কোথায় আছে? 2টা 10 গুণাকারে। 10 3 এর মধ্যে তো আছে। হ্যাঁ, 10 এরকম না? এটা কি না? এটা এরকম সূত্র আছে না? আচ্ছা, এটুকুর ভ্যালু কত বলো? 1 1 তাহলে পুরো নিচেরটার পুরোটা কি হয়ে যাবে? 0 0 এটুকু যদি শূন্য হয় তাহলে এটুকু কি বলো? সংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত। আচ্ছা, 10 এর ভ্যালু অসংজ্ঞায়িত কখন হয়? 90 ডিগ্রি হইলে। π/2 আচ্ছা, শুধু 90 ডিগ্রিতে? শুধু 90 ডিগ্রিতে? না ভাইয়া। 0 ডিগ্রিতে। এইখানেও হয়, আবার এইখানেও হয়। 90 এ হয়, এটা ঠিক আছে। আবার -90 কিন্তু হয়, জানো? জি ভাইয়া। ঠিক আছে, মানে এই রেখার উপরে উঠলেই সেটা 10 এর ভ্যালু কি হয়ে যাবে? অসংজ্ঞায়িত হয়ে যাবে। তার মানে এখানে আমি কি বসাইতে পারবো? এক্স আর ওয়াই এর মধ্যবর্তী কোণে থাকলে, হ্যাঁ। তাই না? হ্যাঁ, তাহলে এখানে কি বসাইতে পারবো? tan ইনভার্স এর tan 90। এই তো। তাহলে এবার আমাকে বলো, আমি যদি উভয় পক্ষ থেকে tan সরাই নেই, উভয় সাইড থেকে যদি tan সরাই নেই, তার মানে কি 3a এটা সমান কি হবে? tan এর সূত্র কি? n পাই
প্লাস আলফা, তো প্লাস দিলাম, আর এই যে আলফা মানে কি প্লাস মাইনাস π/2। তো এইবার কি করবা, এবার কি করবা? দিয়ে ভাগ করবো। হ্যাঁ n/3, হ্যাঁ 3 দিয়ে ভাগ করে দিবে, n/3 পাই প্লাস মাইনাস π/6। ঠিক আছে, দেখো এরকম অপশন নাই। ঠিক আছে, তো তাহলে কি করবা? এরপরে এসে তুমি কি করবা বলো? হতাশ হব। হতাশ হবা। দেখো এইখানে যে এনটা ছিল, এই এনটা মানে কি? এই এনটা মানে কি? এখানে যে এনটা আছে এটা মানে কি? জেড জেড। মানে এই এনটা মানে কি? যা ইচ্ছা 0 না না, এই এনটা মানে কি? এই এনটা মানে জেড না, বা বাস্তব হ্যাঁ জি সংখ্যা, ভাইয়া। মানে সরি বাস্তব সংখ্যা না, পূর্ণ সংখ্যা। তো এখন আমাকে বলো পূর্ণ সংখ্যার মধ্যে কি আছে এখানে? পূর্ণ সংখ্যাকে 3 দিয়ে ভাগ করে দিলাম, তাই না? পূর্ণ সংখ্যাকে যদি 3 দিয়ে ভাগ করে দেই তাহলে কি সব সময় যে ভগ্নাংশ পাবো এমন না, কিছু কিছু সময় কি পূর্ণ সংখ্যা হবে কিনা? জি ভাইয়া, n এর মান 3 হইলে তো হবে। আনপূর্ণ সংখ্যা হবে। তো এই জায়গাতে কি আমি যে কোনো পূর্ণ সংখ্যা আনতে পারি কিনা? n এর যে কোনো ভ্যালু বসে যে কোনো পূর্ণ সংখ্যা আনতে পারি কিনা? যে কোনো পূর্ণ সংখ্যা মানে 1 2 3 0 হ্যাঁ যে কোনো। হ্যাঁ, এই জায়গাতে কি n থাকার কথা না? জি ভাইয়া, যে কোনো আনা সম্ভব। অবশ্যই সম্ভব। তুমি এখানে n এর ভ্যালু 3 বসালে 1 আসে, 6 বসালে 2 আসে, 9 বসালে 3 আসে, তাই না? আসে। 0 তার মানে বসাইলে 0 আছে। হ্যাঁ হ্যাঁ, তার মানে তুমি এইটার সাথে এটার একটা সম্পর্ক তৈরি করতে পারতেছো। বুঝছো আমার কথা? ঠিক আছে, বুঝতে পারছি ভাইয়া। তো তাছাড়া আবার এইখানে চিন্তা করো, এটা তো কখনোই হবে না কারণ এখানে n নাই, আর এখানে তো তোমার প্লাস প্লাস আছে, আবার এখানে মাইনাস আছে, প্লাস মাইনাস নাই। তার মানে সবচেয়ে কারেক্ট অ্যান্সার কি এটা? কারণ এখানে তো প্লাস মাইনাস না হওয়ার কোনো সব কাহিনী নেই, কারণ এখানে তো আমি এখানে প্লাস মাইনাস হয়ে গেছে। ঠিক আছে, এটা একটা সলিউশন, এভাবে তুমি চিন্তা করতে পারো, এটাতে ছোট হবে। ভাইয়া, এত কিছু মাথায় রাখতে হয়। হ্যাঁ, আরেকটা সলিউশন আছে, সেটা হলো এটা, এগুলো প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। আরেকটা সলিউশন, এটার সূত্র ফলাও, এটার মধ্যে সরাসরি চলে আসার কথা, এটাতে সরাসরি চলে আসবে বুঝতে। এই টেনের সাথে এটা একটা 10, তাহলে 10 স্কয়ার হয়ে গেল সমান 1, তাহলে 2 10 স্কয়ার a সমান 1 মাইনাস 10 স্কয়ার। তাহলে এই সাইডে নিলে কি হয়? এই সাইডে নিলে 3 10 স্কয়ার সমান কত? 3 10 স্কয়ার a মানে কি সমান 1, তার মানে 1/3, তার মানে কি প্লাস মাইনাস 1/√3। তার মানে কি 1/√3 মানে কি 10 π/6, তাই না? তার মানে কি এ মানে কি এটা সরাসরি হয়ে যাবে n পাই প্লাস মাইনাস 6, এইভাবেও করতে পারবে, এটা একটু টাইম যায় আর কি। বুঝছো আমার কথা সবাই? জি ভাইয়া বুঝতে পারছি। এভাবেও করতে পারবে। আবার আরেকটা অপশন হলো কি অপশন চেক করা, বুঝছো? তুমি অপশন চেক করবা, ঠিক আছে, অপশন চেক করা ওটা পসিবল। এই উত্তরটা কিভাবে ভাবা যেত? বুঝি না। এটা কিভাবে ভাবা যায় না? tan 2 থিটা ইজ ইকুয়াল টু cot tan 2a ইজ ইকুয়াল টু cot a cot tan 2 থিটা ইজ ইকুয়াল টু cot থিটা, তারপরে cot থিটাকে আমরা টেনে নিতাম, সেখান থেকেও কিন্তু এটাই আমি আসে। তুমি বুঝি নাই তোমার কথা, একটু অস্পষ্ট লাগছে, বলো তো দেখি আবার কি বললা? tan 2 থিটা tan 2 থিটা সমান cot থিটা। cot থিটা, হ্যাঁ 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 এখানে হ্যাঁ, cot থিটাকে আমরা টেনে নিতাম। ওটা থেকেও আনা সম্ভব, হ্যাঁ ওটা থেকেও আনা সম্ভব। ওটা থেকে তার মানে কি হয় 10 π/2 মাইনাস, এটাতে তাহলে একটা উঠে আসবে, এটা আসে ভাই, n পাই আসে, n একটা পাই আসবে, বাই 3। প্লাস মাইনাস কোথায় আসবে না, প্লাস মাইনাস আসবে, জি ভাই, একটা আসে, হ্যাঁ। একটা আসে, কিন্তু অ্যান্সার তো দুইটা হবে, মাইনাস বসলেও তো অ্যান্সার আসে, কারণ এখানে তো তোমার জিনিসটা আসে কি 2a tan a সমান 1 না, 2a tan a সমান 1, কারণ এইখানে যদি তুমি নেগেটিভ বসাও তাহলে পুরোটা নেগেটিভ হয়ে গেল, এর ভ্যালু যদি নেগেটিভ বসাও, বা এইখানে যদি নেগেটিভ বসাও পুরোটা নেগেটিভ বসবে, পুরোটা নেগেটিভ মিলে তো একটা পজিটিভ হইতেছেই। বুঝছো? তার মানে নেগেটিভ রেজাল্টটা তো মানে নেওয়া যাবে, যাবে কিনা? বুঝছো? জি ভাই। এই হলো কাহিনী। তাহলে ওরা উত্তরে n পাই বাই 3 লিখছে কেন? মানে শুধু n পাই লিখছে কেন? আমাদের তো n পাই বাই 3 আসছে। আমি বুঝছি যে এটা যে কোনো পূর্ণ সংখ্যা হতে পারে, 1 2 3 এভাবে যেতে পারে, বাট হ্যাঁ, মানে আচ্ছা মোস্ট তোমার অ্যাকুরেট এটা অ্যান্সার। কিন্তু দাঁড়াও, তোমার এটা কিন্তু মিলানো পসিবল, বুঝছো?
এটা কি বলতেছিলা, এটা হচ্ছিল কটে না, কটে 2a কটে, তার মানে এইটা হচ্ছে তোমার কি কটে পজিটিভ। তার মানে তোমার কিন্তু এটা রেজাল্ট এইভাবে হয়, দুইটা হয়। দেখো tan, হ্যাঁ এখানে কিন্তু দুইটা আসবে, প্লাস π/2 মাইনাস a, আরেকটা হইলো মাইনাস π/2 মাইনাস π/2 মাইনাস π/2 প্লাস a। তাহলে কি হলো, এটা তো ফোর্থ কোয়াড্রেন্ট। আচ্ছা ফোর্থ কোয়াড্রেন্টে তোমার না না মাইনাস 5 এসে দাঁড়াও, মাইনাস এইটা, ঠিক আছে, এটা এইটাতেও কিন্তু এটা কোন কোয়াড্রেন্টে যায় বলো তো দেখি, মানে আমি এটা বলতেছি। থার্ড কোয়াড্রেন্টে যায় না? হ্যাঁ থার্ড কোয়াড্রেন্টে কটের ভ্যালু কি পজিটিভ। পজিটিভ না, থার্ড কোয়াড্রেন্টে কিন্তু কটের ভ্যালু পজিটিভ, ঠিক আছে। তার মানে তোমার এটাও কিন্তু হচ্ছে, এটাও কিন্তু হচ্ছে, বুঝছো লাবিব? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা আর ওই যে তুমি যেটা বলতেছিলে ওই যে ইয়ার n π/3 না, জি ওটা আসলে ওটা অ্যাকুরেট হয় না। কেন অ্যাকুরেট হয় না, এখানে কিছু কাহিনী আছে। যেমন ধরো tan থিটা সমান অসংজ্ঞায়িত আসছে না, জি অসংজ্ঞায়িত। এই যে অসংজ্ঞায়িত, এটাতে ঝামেলা আছে। ঝামেলা কি, যেমন ধরো যে অসংজ্ঞায়িত থাকলে তুমি তুমি এটা নিশ্চিত যে নিচে কি আছে এটা নিশ্চিত না, নিচে জিরো আছে নিশ্চিত। নিচে এটা জিরো নিশ্চিত আসছে। আমরা, কিন্তু উপরে কি আছে সেটা কি নিশ্চিত? না না ভাইয়া, ভাইয়া। উপরে যে কোনো কিছু থাকতে পারে। এটা কিন্তু যে কোনো হইতে পারে, তাই না? জি এই যে কোনোটা যে হইলো এটা কিন্তু ডেফিনিট না, এই জায়গাতে সমস্যাটা তৈরি হয়, বুঝছো আমার কথা? এই কারণে কিছু আনসার্টেন ভ্যালু এসে যায়। তো ওই যে জি যেটা ভাইয়া বুঝতে পারছি। n π/3 তে তোমার তোমার ধরো এই যে এখানে আমি যেটা বললাম n π প্লাস মাইনাস π/6, এইটাতে যেই ভ্যালুগুলো আসবে, এটাতে যেই ভ্যালুগুলো আসবে π/6, এইটাতেও সেই ভ্যালুগুলো আনা সম্ভব, এটাতেও সে সম্ভব, ইভেন এইটাতে আরো বেশি আসবে, বুঝছো আমার কথা? এটাতে আরো বেশি আসবে, ঠিক আছে, কারণ এটা তো ছোট ছোট, এটার পরিমাণ তো ছোট, এটার পরিমাণ তো ছোট, এই অংশটুকুর পরিমাণ তো ছোট, আর এই অংশটুকুর পরিমাণ তো বড়, ঠিক আছে। এই কারণে এটাতে আরো বেশি পরিমাণের অ্যাঙ্গেল আসবে। এটার কারণটা হলো যে মানে এই যে ভাইয়া নিচেরটাতে ভগ্নাংশ আসবে, উপরেরটাই হ্যাঁ তো ভগ্নাংশ ভগ্নাংশ আসবে, আসবে। এটা তো ভগ্নাংশ আসবে না। এই কারণে এটাতে আরো বেশি রেজাল্ট, মানে এইটাতে যে রেজাল্ট গুলো আসবে এটাতে সেই রেজাল্ট গুলো আসবে, সেটা তো আসেই, আর এটাতে আরো বেশি আরো আসবে। এক্সট্রা আসবে। হ্যাঁ, কারণ এটার কারণটা হলো যেটা, কারণ অসংজ্ঞায়িতের উপরের যে জিনিসটা সেটা তো আমরা জানি না, বুঝছো? কারণ আর এটা তো আমরা অসংজ্ঞায়িত ইউজ করছি না, এই কারণে যে রেজাল্ট গুলো আসার কথা সেগুলো আসবে, যেগুলো আসার কথা না সেগুলো আসবে, ঠিক আছে, বুঝছো আমার কথা? জি ভাইয়া বুঝতে পারছি। এই তো এই হলো কাহিনী। এরপরে এটা করতে পারবে না, এটা করতে পারবে না, মান বসায় নিবা। কারণ দেখো 2n π কি সেম না সবার সাথে, সেম কিনা? জি এটা ভাইয়া। রেজাল্ট, এটা রেজাল্ট বলতে পারো কত হবে? এটা রেজাল্ট অবশ্যই 60 ডিগ্রি। cos থিটা প্লাস √3 sin থিটা, তাই না, সমান 2। এইখানে যদি তুমি √3/2 বসাও, সরি √3/2, হ্যাঁ আচ্ছা মাইনাস √2 বসাও, √3/2, দাঁড়াও দাঁড়াও দেখি, দাঁড়াও 60 ডিগ্রি না হতে পারে, দাঁড়াও। এখানে যদি তুমি মাইনাস বসাও, মাইনাস π/2 বসাও, তখন কি হয়? মাইনাস বসালে কি হবে? মাইনাস 60 মানে কি, মাইনাস হাফ না, মাইনাস হাফ প্লাস মাইনাস √3/2 সমান কি 2 হয়? 2 মাইনাস হবে। হাফ হবে কেন? হুম, কস হুম। মাইনাস থিটা ইকুয়াল প্লাস কস ও থিটা না? আচ্ছা আচ্ছা, সরি প্লাস প্লাস, হ্যাঁ মাইনাস হবে 3/2। ভাইয়া 72 আর 75 একই মেথ। 72 এটা, হ্যাঁ হ্যাঁ এটা তো একই ম্যাথ লাগতেছে না? হুম, জি ভাই। একই ম্যাথ হবে, হ্যাঁ। সাইন দিয়ে ভাগ করে দিলেই একই, বা কোসেক দিয়ে ভাগ করে দিলে একই ম্যাথ। আচ্ছা তাহলে এটা একটু দেখে নিও, অপশন চেক করলে আসে যাবে অ্যান্সার, ঠিক আছে, অপশন চেক করলে অ্যান্সার এসে যাবে। দাঁড়াও, অপশন চেক করলে এসে যাবে রেজাল্ট।
দাঁড়াও। এবার লাস্ট পেজ দেখো, এই বলো তো দেখি প্রথমটা রেজাল্ট কি হবে, এটা রেজাল্ট কি হবে? √2 দিয়ে ভাগ করে দাও, তাহলে কি হবে? √2 দিয়ে ভাগ করে দিলে ভাইয়া পাই বাই cos থিটা মাইনাস π/4 সমান কত? 1 1 মানে কি? cos 0 1 রইল, 1 দাও 1, তাহলে থিটা মাইনাস π/4 মানে কি? 2n + 1 π/4 π/2। তাহলে এবার কি করা যাবে না? করা যাবে? হ্যাঁ, cos দিলে cos 0 মানে cos 1 মানে কি? cos 1 মানে তো 0 0, cos 1 মানে হলো 0 0 ডিগ্রি, 0 মানে তো এটা না। আচ্ছা cos এর সূত্রটা কি বলতো দেখি? cos 0 মানে কি? 2n পাই না, 2n পাই। তাহলে থিটা সমান কি হবে? 2n পাই প্লাস π/4, এটা এটা অ্যান্সার। এই বুঝছো এটা নাকি বুঝো নাই? বুঝছি ভাই। আচ্ছা, এটা আরেকটা ভাবে প্রমাণ করা যায় কিভাবে, সেটা হলো দেখো এখানে তোমার π/4 যদি এখানে বসাও, এখানে যদি π/4 বসাও তাহলে কিন্তু অ্যান্সার হয়ে যেতেছে। cos 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 π/4 মানে কি? 1/√2, sin মানে কি? 1/√2, এই দুইটা মানে কি হলো? এই 2 দুইটা মানে into 1/2 এইটা, তাই কি না? কারণ এই দুইটা মানে কি? এটা না, জি 2/√2 ভাই। মানে কি √2, তাহলে কিন্তু হয়ে যায়। মানে অপশন চেক করে কিন্তু ম্যাথের চেয়ে তাড়াতাড়ি করা যায় এই জায়গাগুলোতে। আচ্ছা পরেরটা কি করবা? এটা বোধহয় করলাম না একটু আগে, এরকম 5 আসবে, বলো। হাফ আর 2, আড়াই। আচ্ছা হাফ আর 2 আনতে হবে, হাফ আর 2, হাফ আর 2 আনতে হবে। তাহলে আচ্ছা কজের সাথে হাফের সম্পর্ক কখন বলো তো দেখি? 60 ডিগ্রির সময়। 5/3 π/3। তার মানে আমার অ্যান্সার কোনটা কোনটা হতে পারে? এটা হতে পারে আর এটা হতে পারে। দেখো এখানে 60 ডিগ্রি বসায় দেখো, এখানে 60 ডিগ্রি আর এখানে 60 ডিগ্রি বসায় দেখো, 5 মিলবে। কিন্তু এখানে একটা সমস্যা কি, এখানে যদি 2n পাই দেওয়া আর এখানে n পাই 2n পাই দেওয়া না, ঠিক আছে? তো তাহলে দেখো এখানে সমস্যাটা কি হয়, কোন তাহলে রেজাল্ট হবে কোনটা বলো? 2n pi plus 5/3 এইটা রেজাল্ট হবে। এটা রেজাল্ট হওয়ার কারণ কি বলো তো দেখি? cos theta এখানে সূত্রের তো মধ্যে cos প্লাস দেওয়া আছে। 2n pi এটার কারণটা পজিটিভ হলো, আসবে সব সময়। হ্যাঁ 2n পাই যখন বসাবা, 2n পাই মানে কি? এই জায়গাটা। তারপরে π/2 π/3 মানে কি? এই জায়গাটাতে, আবার -π/2 মানে এই জায়গাটা, ঠিক আছে? তার মানে Cos এইটাও পজিটিভ কজের জন্য, সবসময় এটাও পজিটিভ। পজিটিভ, হ্যাঁ cos আর sec এর জন্য পজিটিভ দুইটাই। কিন্তু তখন তুমি যদি n পাই দাও, n পাই দিলে এই জায়গাতে আসার সম্ভাবনা আছে, এই জায়গাতে এবং এই জায়গাতে আসার সম্ভাবনা আছে। এই জায়গাতে cos এর জন্য নেগেটিভ, এই জায়গাতে নেগেটিভ, কিন্তু এইখানে তো অ্যান্সার 5 5 তো নেগেটিভ না, 5 তো পজিটিভ। বুঝছো আমার কথা? এটা তো 10 এর সূত্র n পাই। হ্যাঁ ঠিক আছে, তাহলে 2n পাই হবে। এরপরে এটা কি হবে? এটা বুয়েটের ম্যাথ, এটাতে তুমি ক্যালকুলেটর ইউজ করতে পারবা, একটু বড় হবে, পারবা? হ্যাঁ পারবা কিনা? এটা কইরে দেখতে হবে, মানে কইরে দেখো, ট্রাই করে দেখো এটা। আর এটা কি হবে বলো তো দেখি, এটা কত হবে? দেখো এখানে একটা সুন্দর একটা সংখ্যা, তাহলে এখানে কি √2 কে রাখবা নাকি √2 কে বিদায় করবা? বিদায় করব, 45 ডিগ্রি বসাবো। আচ্ছা 45 ডিগ্রি বসালে হবে, দেখো তো, হ্যাঁ হইতে পারে। 45 1/√2 স্কয়ার, 2√2 45 ডিগ্রি 1/√2। জি ভাই। জি হ্যাঁ ভাইয়া 45 এইটা, হ্যাঁ হ্যাঁ 45 2 ঠিক হয়। দেখছো চিন্তাটা কিভাবে করছি, দেখছো কিনা? জি ভাইয়া।
যে আমি এখানে 3 বসানো যাচ্ছি, এখানে কোনো ঝামেলা নাই, এই কারণে আমার এই রুটটুকে সরাইতে হবে। রুটটুকে সরানোর জন্য আমার 45 ডিগ্রি লাগে। হইলো। এরপরে এটা কি করবা? এটা কি 0 বসানো যাবে? 0 বসানো যাবে? না ভাইয়া, না, 0 বসালে কিন্তু মানে অসংখ্য হয়ে যাবে। মাইনাসের আগে 5 বানাইতে হবে তাই না? হ্যাঁ দেখো, হ্যাঁ এই জায়গাটাতে 5 বানাইতে হবে। তার মানে কোসেকের জায়গায় তুমি 1 বসাও, এখানে জায়গায় 4 বসাও, তাহলে কিন্তু হয়ে যেতেছে। মানে জিনিসটা এটা না, তো 4 ওইরকম করে বোধহয় বসানো যাবে না। এটা হলো কি কোসেক থিটা ভাইয়া 30 ডিগ্রি। -5 সমান 0। একবার চিন্তা করো, এই জায়গাটুকু তোমার 5 বানাইতে হবে না, এই জায়গাটুকু মিলা 5 বানাইতে হবে না, যাতে 5 আর 5 মিলা কি হয়, 0 হয়। আচ্ছা, তোমার 5 কত হবে? 5 কত ভাবে হয় বলো তো দেখি। 5 হয় 3 2 5 হয়, আবার কি হয় 4 1 5 হয়। তো দেখো এটার সাথে 1 এর সম্পর্ক আছে, কিন্তু এটার সাথে কখনোই 2 এর সম্পর্ক নাই। মানে এটা মানে কি, এটা মানে 10 না, tan ইনভার্স, মানে সরি উল্টা 10, কট মানে উল্টা 10। তো এটার সাথে 3 এর সম্পর্ক আছে তাই না, √3 সম্পর্ক আছে না। জি ভাইয়া। কট কত জি ডিগ্রির মান? ভাইয়া। কট কত ডিগ্রির মান √3? সাইন কত ডিগ্রির মান? 30। 30। সরি tan 30 ডিগ্রি মান 1/√3। তার মানে এটা কত বসাবা? 30 বসাবা। 30 বসালে কত হয়? এখানেও 30 বসাইতে হবে। 30 বসালে কত হয়? এটা ভাইয়া এটা হয় 3 3, 3 হয়ে যাবে, আর এটা 2। এটা হয়ে 2 2 হয়। হয়ে গেছে তার মানে 5 হয়ে গেল। একদম ঠিক আছে। তার মানে আমার কত বসে দিতে হবে এটাতে? 30। 30 ডিগ্রি। আচ্ছা, এটাতেও অপশন চেক করতে পারবো না এভাবে? পারবা? দুইটা কেন দিছে? হ্যাঁ হ্যাঁ। দুইটা দিছে কেন? আচ্ছা, এখানে দেখো একটা শর্ত দিছে 0 থেকে পাই পর্যন্ত। ও, এই জন্য দুইটা দিছে। 0 থেকে পাই পর্যন্ত। এখন আমাকে বলো, এটা যদি 0 থেকে পাই পর্যন্ত হয় তাহলে এই অ্যাঙ্গেলটা নিব? না, নিব? না। এটা নিব? শূন্য থেকে ছোট না। না এটা নিব? ভাই, এভাবে হয়ে গেছে এর অ্যান্সার হলো এটা। ম্যাথ করা লাগছে? তো। বুঝছো আমার কথা? জি ভাইয়া, জি ভাইয়া। তো মানে চেক এটা, করার দরকার নেই। হ্যাঁ এটা তো ম্যাথও করার দরকার নেই, এটা তো 0 থেকে পাই বলছে, তার মানে এটা না, এটাও না, এটাও না, অ্যান্সার হলো এটা। শেষ। এরপরে এরপরে cos স্কয়ার -√3/2 এটা বলছে, এটা সমান 0 তাই বলছে না? তাহলে এটা কিভাবে করবা বলো? এবার আর ওইটা কাটবে না, সব পজিটিভ দিয়ে রাখছে। হ্যাঁ সেটা তো দিছে। এখন তুমি যেটা করবা সেটা হলো, দেখো এখানে মিডল টার্ম যায়, সুন্দর মিডল টার্ম, ঠিক আছে, সুন্দর মিডল টার্ম যায়। হ্যাঁ, cot cot থিটা সমান কত হয়? মিডল টার্মে cot থিটা সমান কত হয় দেখো? cot থিটা সমান হয়, আচ্ছা এটা মিডল টার্ম না, দেখো এটা খুব ইজিলি করা যায়। আর cot থিটা সমান 1 হয়। এই সমীকরণের পরের লাইনটা এটা, এটা কেউ কি বলতে পারবা এটা আমি কিভাবে বের করলাম? এই লাইনের পরের লাইন এটা, কেউ কি বলতে পারবা? দেখি কার মাথায় কত বুদ্ধি। লাভি বলো তো দেখি কিভাবে করলাম এটা, এই লাইনের পরের লাইন। আমি যখন অ্যান্সার করবো তখন তুমি চমকে যাবা। কেমনে বলেন বা মাথা হইতেছে না। আচ্ছা, এটা কি কখনো দেখছো? বহুপদের মতো তো। মনে আছে? ও বুফ, জি ভাই, জি ভাইয়া, বহুপদের মতো। ভাই মনে হ্যাঁ, পড়ছে। তো এইবার বলো, দেখছো মাথা কোন কোন দিক দিয়ে ঘোরাইতে হবে? বুঝছো আমার কথা? জি ভাই, তাহলে দেখো এটার সাথে এটা সিমিলার কিনা। এটা হলো আলফা, এটা হলো বিটা, এটা হলো আলফা, এটা হলো বিটা, তার মানে cot থিটা সমান কি এটা না? cot থিটার জায়গায় x আছে, বলো কথা ঠিক কিনা? জি ভাইয়া, জি ভাই। আচ্ছা, আপনার মাথা অনেক দিকে কাজ করে। হ্যাঁ এর করা লাগবে না বলো?
আচ্ছা, এরপরে কি করবা? দাঁড়াও একটু মুছে নেই। এরপরে আমারে বলো যে কত ডিগ্রি মান 1, tan কত ডিগ্রি মান 1, tan কত ডিগ্রি? 45 ডিগ্রি 45 ডিগ্রি মান 1। তার মানে 45 কোথায় কোথায় আছে? এই জায়গাতে আছে, খ নম্বরে আছে, তাই না? খ আর ঘ। খ আর ঘ, তার মানে এই দুইটার মধ্যে একটা রেজাল্ট। এবার আমাকে বলো tan কত ডিগ্রির মান 1/√3? 60 ডিগ্রি 30 ডিগ্রি, না 30 ডিগ্রি 30 ডিগ্রি, তার মানে কি π/6? 5 তার মানে আমার অ্যান্সার কোনটা? ঘ। ঘ। এইটা অ্যান্সার। বুঝছো সবাই? এটা যদি তুমি করতে চাও তাহলে কিন্তু ঝামেলায় পড়বা, কিন্তু এইভাবে সলিউশন করে দিবা, শেষ, টাইম লাগবে না। এরপরে লাস্টেরটা দেখো, এই লাস্টেরটা করার জন্য দেখো আগের মতো ওই যে এখানে √3 সরাইতে হবে না নাকি? না, ওই যে √3 সরাইতে হবে, মানে জিনিসটা এরকম আছে, দেখো তো, cos θ প্লাস √3 sin θ সমান 2, মানে এই দুইটার যোগফল 2 বানাইতে হবে। এটা এখানে যদি আমি √3/2 আনি, কত ডিগ্রির মান √3/2? 60 ডিগ্রির মান, তার মানে এখানে 60 ডিগ্রি বসালে হাফ হয়, তাহলে হলো না? দেখো তো, হলো? এই দুইটা মিলে কি হলো? 3। জি ভাইয়া মিলে গেছে। এই তো শেষ, তার মানে 60 ডিগ্রি। দেখছো, এটা কিন্তু বুয়েটের ম্যাথ। আচ্ছা, পরেরটা পারবা? বুয়েটে কি এমসিকিউ আসে? ছিল 2013 সালের আগে, মানে আবার এই বছর হবে না? অর্ধেক এমসিকিউ ছিল, অর্ধেক রিটেন ছিল, মানে 300 নাম্বার ছিল এমসিকিউ, 300 নাম্বার ছিল রিটেন। আচ্ছা, এটা পারবা সবাই? ওই নাম্বারটা 85 তে পারবো। পারবা না সবাই? অপশন চেক করলে কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? তারপরে এটা, এটা মনে হয় করলাম কোনোদিন, কবে দিন করলাম। এটাও পারা যাবে। হ্যাঁ, এটা, এটা কি করবা? আচ্ছা, তোমরা আমাকে বলো তো দেখি, সাইন এবং কজের ভ্যালু কখন কখন সমান হয়? 45 ডিগ্রি হয়। 5/4 ডিগ্রি আচ্ছা, মানে আমি বলতে চাচ্ছি কি, সাইন সাইন কস, ভাইয়া এখানে কত বসাবা? 45। 45 আচ্ছা, ঠিক আছে, 45 ডিগ্রিতে কি হয় তোমার, কি হয়? সমান হয়, তাই না? সমান হয়, তার মানে একটা রেজাল্ট যে 45, তাতে কোনো সন্দেহ আছে? না। না ভাইয়া। আচ্ছা, এক্স এর ভ্যালু একটা কিন্তু 45, ঠিক আছে, সেখানে কিন্তু আমাদের কোনো সন্দেহ নাই। তার মানে 45, দেখো তিনটা অপশনেই 45 আছে, ঠিক আছে? তো তাহলে দেখি 22.5টা দিয়া হয় কিনা, দেখি 22.5টা দিয়া হয় কিনা। একটা মান যদি 45 হয়, সাইনের হ্যাঁ, তো 3x আছে। হ্যাঁ থাকুক, 90 প্লাস কিন্তু 45, 90 প্লাস 45, cos 45। হ্যাঁ কস করলে 45 হইতেছে না, তো সমস্যা নাই তো। দেখো তো, তোমার 22.5 মানে কি? 22.5 মানে হলো 45/2, তাই না? জি ভাই 22.5 হয়। হ্যাঁ, 22.5 হয়, দেখো তো। জি ভাই হয়। হবে না, হবে না, দেখো, কেন হবে না? দেখি দাঁড়াও। cos এটা মানে কি? এটা মানে, আচ্ছা, 22.5, এটা 22.5, এটা হলো 22.5, তাই না? এটা 22.5 না? আর কস জি ভাই। এটা 22.5, এই দুটো সমান হবে কখনো? হবে? লাবিব বলো, এটা কোন কোয়াড্রেন্টে আছে? 3 ফার্স্ট পাই বাই, কোয়াড্রেন্টে। ফার্স্ট কোয়াড্রেন্টে আছে না? জি ভাইয়া। এটা ফার্স্ট কোয়াড্রেন্টে কিভাবে বুঝলাম? 4 পাই 5/8। 4π/8 মানে কি 90, তাই না? জি ভাইয়া। তার থেকে এক কম, তার মানে 90 থেকে কম, তার মানে কি ফার্স্ট কোয়াড্রেন্টে আছে। তার মানে এই অ্যাঙ্গেলটা ফার্স্ট কোয়াড্রেন্টে, এটাও কি ফার্স্ট কোয়াড্রেন্টে না? জি জি ভাই। ভাইয়া। তো ফার্স্ট কোয়াড্রেন্টে সাইন আর কজের ভ্যালু কখন সমান হয়? 45 45 ডিগ্রি। 45 ডিগ্রি হলে হয়, কারণ এখানেও 45 নাই, এখানেও 45 নাই, তার মানে কি আমার দুটো কি সমান? বলো, না। সমান না, ঠিক আছে। আবার এই যে এইখানে যে যেটা করছিলাম, এই যে এখানে যেটা করছিলাম, এটা কিন্তু সেকেন্ড কোয়াড্রেন্টে ছিল। মনে করো যে সাইন 3 × 45 মানে কি সাইন 90 প্লাস 45, তাই না? কারণ এই তিনটা 45 আছে, তার মধ্যে দুইটা 45 আর এখানে একটা 45, এটা মানে কি cos 45, তো
এখানে কি 45 cos 45, বুঝছো? তারপরে অ্যান্সার কোনটা হবে? গ 3। দুইটাই 45, ঠিক আছে, বুঝছো সবাই? জি ভাইয়া। ওকে, এরপরে লাস্টেরটা দেখো, তোমার 88 নাম্বার। এটাই আজকে শেষ ম্যাথ। 88 নাম্বার কি হবে? এটা বুয়েটের, বলো কি হবে? দশ আছে না, 8 দুগুণে 3 আর 24, 10 আছে, 24, 4 6 24, হ্যাঁ, মিডল টার্ম যায়, দেখো। এটা কি 3 আর 8, তাই না? 3 আর 24, তার মানে কি হবে? 12 দুগুণে 24। হ্যাঁ, 3 sec টু দি পাওয়ার 4, 12 দুগুণে 24 না, হ্যাঁ 4 6 24, সেটাও হয়। 12 দুগুণে ওইটা নেওয়া যাবে না, 4 6 24 নিতে হবে। এইখানে দেখো, এরপরে কি করবা? এখান থেকে 10 এর 10 এর ভ্যালু নির্ণয় করতে বলছে। বা এটা তো ম্যাথ করে ফেলাইতেছি। হ্যাঁ, এটা তো ম্যাথ হয়ে গেল না। এটা তাহলে কিভাবে প্রমাণ করবো বলো? sec স্কয়ার কে 1 + tan স্কয়ার নিলে কিছু হবে। আমি ওইটাই চিন্তা করতেছি। এখানে আছে কি sec টু দি পাওয়ার 4 মানে কি 1 + tan স্কয়ার না, হোল স্কয়ার। +8। তো এখন এইটা, আর পরের এই সাইডে কি আছে? tan 1 + tan স্কয়ার, তার মানে কি 3 1 + tan স্কয়ার থিটা হোল স্কয়ার সমান না -10 -10 tan স্কয়ার থিটা -10 tan স্কয়ার থিটা -2। -2। ঠিক আছে, এইটা হলো তোমার কাহিনী। তো এখন তাই না মানে এই এই লাইন -2 এর পাশে হবে। আচ্ছা থাকুক, আমি এই পাশে লিখলাম, এর হয়েছে কিনা? +2 হবে না? হ্যাঁ হ্যাঁ, ওই পাশে লিখলে +2 হবে। সরি। আচ্ছা, তো এখন তুমি অপশন চেক করতে পারো, তাহলে হয়ে যাবে, ঠিক আছে? যেমন ধরো এখানে এই যে tan স্কয়ারের পরিবর্তে তুমি tan স্কয়ারের পরিবর্তে তুমি 1 বসাও। 1 বসালে কত হয়? 1 আর 1 তোমার 1 বসালে কত হয়? 1 আর 1 2, 2 এর উপরে 4, 4 এর সাথে 12, 12 - 10 মানে কি 2, তার মানে 1 হচ্ছে, এটা যেখানে আছে সেখানে হচ্ছে, ঠিক আছে, হইলো। এবার তুমি যে +-1/√3 চিন্তা করো, তার মানে কি 3 1 + 1/3 স্কয়ার tan 1/3। এবার দেখো তো এটা হয় কিনা, এটা মানে কি 4/3, তার মানে কি 4/3, তাহলে এখানে 16 হয়, 16 9 16/3, 16/3, এখানে 3 নাও, তাহলে কত হলো? 30 না? তাহলে বিয়োগ করলে কত হয়? বিয়োগ করলে তো 2 হবে না, জীবনেও 14 হ্যাঁ, তো তার এটা মানে হবে না। এটা হবে না, তার মানে 1/√2 বসাইতে হবে, তাহলে 1/√2 হবে তোমার রেজাল্ট। রোডটা আমাকে না বসালেও হবে, এটাই রেজাল্ট হবে। গ নাম্বার অ্যান্সার হবে। বিশাল অঙ্ক হইলো। হ্যাঁ, এটা বিশালই হবে। তুমি তো এটা ক্যালকুলেটর দিয়ে করবা, কারণ ক্যালকুলেটর আছে তোমার কাছে, বুঝো নাই? ঠিক আছে, এটা তো ঢাকা ইউনিভার্সিটির না, এটা তো বুয়েটের, তোমার কাছে ক্যালকুলেটর থাকবে, বুঝছো আমার কথা? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, এটা আরেকটা ওয়ে আছে, বলতে পারবা কি ওয়ে? দেখবা, জি দেখাবো। ভাইয়া। এটার আরেকটা ওয়ে আছে। আচ্ছা দাঁড়াও, এই পর্যন্ত তো আমি বাই করছি, তাই না?
তোমার ইএস ক্যালকুলেটরে মানে tan থিটা সমান তুমি x ধরবা, বুঝছো? tan থিটা সমান তুমি x ধরবা, অথবা তোমার tan স্কয়ার থিটা সমান x ধরবা, তোমার যেটা মন চায়। ধরার পরে তুমি ইএস ক্যালকুলেটর দিয়া দ্বিঘাত সমীকরণ যেভাবে সলিউশন করো না ওইভাবে সলিউশন করবা, তাহলে তোমার রেজাল্ট এসে যাবে। বিশ্বাস করছো আমার কথা? বুঝছি ভাইয়া। বুঝছো আমার কথা? কে কে বুঝো নাই? ভাইয়া আমি বুঝি নাই। আচ্ছা, চিন্তা করো যে এই tan স্কয়ার মানে হলো x, এটা মানে x, তার মানে জিনিসটা কেমন এরকম না? তাই না? বুঝতে এরকম। পারছি ভাইয়া। তো এখন এটা কি দ্বিঘাত সমীকরণ না একটা? জি ভাইয়া। তো এই দ্বিঘাত সমীকরণের কি তুমি ইয়া করতে পারবে না? ওই কি বলে, জি ভাইয়া, এটা সব ক্যালকুলেটরে পারি। এটা ক্যালকুলেটরে করতে পারবে না, তো x সমান কি ভ্যালু আসবে না দুইটা? আর x মানে কি tan স্কয়ার, তাহলে হয়ে গেল না? তো এটা একটা জি পদ্ধতি। ভাইয়া। ঠিক আছে, তোমরা তাহলে একটু ট্রাই করো, বাসায় প্র্যাকটিস করো। ঠিক আছে, পারবা প্র্যাকটিস করতে? এইগুলা শোনো, এইগুলা হলো তোমার অ্যাডমিশনের কোশ্চেন। আর বোর্ডের যে কোশ্চেন গুলো আসবে না ত্রিকোণমিতি থেকে, বোর্ডের ত্রিকোণমিতি গুলো থেকে আসবে, ম্যাক্সিমামই আসবে সূত্র, তোমার টেস্ট করবে যে সূত্র তুমি পারো কিনা। ঠিক আছে, আর ওগুলা আরো সহজ থাকবে, মানে অনেক বেশি সহজ থাকবে ওগুলা, মানে ভাইয়া বোর্ডের। বোর্ড পরীক্ষায় এই অধ্যায় থেকে কিছু সূত্রের প্রমাণও আসে দেখছি। হ্যাঁ, মাঝে মাঝে আসে, ওগুলা দেখে নিবা। এই তো। তাহলে আজকে এই পর্যন্ত থাকবে, আল্লাহ হাফিজ।